বহুবার শুনেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আয়াত শুনলে আপনারা যারা তরজমা নাও জানেন, এটুকের তরজমা সকলেই বুঝে ফেলায়। তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। সাথে ছোট্ট একটু তাফসীর হলো, তোমরা আমার যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব। আজকে আমরা এখানে আসতে পেরেছি, ওলামায়ে হাক্কানির কাছ থেকে অনেক কথা শুনেছি। শরিয়াতের মাসআলা, সুপরামর্শ, এসবই মাসালা। এসব কথা শুনলে শিখলে আমল করা ছাড়াই, শুনবো এবং শিখবো আমলের নিয়তে, শুনবো শিখবো আমলের নিয়তে। তো আমল করার আগেই শুধু শিখলেই, একটা মাসালা শুনলে শিখলে লাগাতার বিরামহীন ৬০ বছর নফল ইবাদত, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার ৬০ বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। কম হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ, সাউন্ড কম যে। ৬০ বছর নফল নামাজ ও রোজা বিরামহীন ভাবে আদায় করছেন একজন মানুষ কি আছে বলমারি, ফরিদপুর, ঢাকা বিভাগে, বাংলাদেশে, বর্তমানে পৃথিবীতে নাই। বিরামহীনভাবে একটানা ৬০ বছর নফল রোজা কি যাইতেই কথা নেই। শুধু রমজানের ফরজ রোজা, তাই কয়টা থেকে কয়টায় জুমাল মেরে দেই, ঠিক না? আর নফল রোজা একটানা ৬০ বছর বিরামহীন, বিরতিহীন, দুনিয়ার সব কাম কাজ বাদ দিয়ে বিরতিহীন ৬০ বছর নফল নামাজ কয়জনে পড়ছি? বলা হয় এর চেয়ে বেশি নেকি। একটু খুশি হবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ, এখানে ৬০ বছর মানে ৬০ বছর না। আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, বাংলায়ও বলে, একে আরবিতে বলে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে কদর একটি রাত ১,০০০ মাসের চাইতে দামি। এখানে ১,০০০ মানে ১,০০০ না, যেহেতু তার চেয়ে, কাজেই বলা যায় যে অনেক অনেক গুণ বেশি দামি। আমাদের বাংলা ভাষায়ও কিছু কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলো আমরা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য বলি না, এটা অধিক বোঝানোর জন্য বলি। আছে না এরকম? একটু উদাহরণ না দিলে বুঝতে বাকি থেকে যায়, সেই জন্য বলছি। কোনো বাড়ি মেহমান আসার কথা ৪ জন, সে জায়গা মেহমান আসছে ১০ জন। কাছারিতে বসতে দিয়েছেন, দস্তারখান দিয়েছেন, ঘরে যাচ্ছেন আর একবার কাছারিতে আসতেছেন, থাল প্লেট আনেন না। বউ বলতেছে তাড়াতাড়ি কাছারিতে যারা আছে তাকে খাতি দাও, ঘরে আরো মেহমান আছে। আপনি রাগ করে কি করবেন? ১৪-২০ মানুষ হয়েছে, তার কি দেবো খাতি? ১৪-২০তে কয়জন হয়? ২৮০ জন না? এই জায়গায় ১৪-২০ মানে কি ১৪-২০? ৪ জনের জায়গায় ১০ জন হয়েছে, তার নাম কয় ১৪-২০। একে বলে হলে আদদে কাসির, সীমা লঙ্ঘন, অতিরিক্ত বোঝানোর জন্য, নির্ধারিত সংখ্যা না। নবী আলাইহিস সালাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, মাসলা মাসাইল শোনার মজলিসটা আল্লাহ পাকের কাছে ৬০ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। এর মানে ৬০ না, ৬০ হাজার হাজার ৬০ লক্ষ বছর ইবাদতের চাইতে দামি হতে পারে, এমন মাসালা এখানে আলোচনা হয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল নিয়ামত অর্জন করার তৌফিক দিয়েছেন একমাত্র আমাদের এই মাদ্রাসাগুলোর ওসিলায়, ঠিক না? স্কুল কলেজে কি এই জাতীয় প্রোগ্রাম খুব একটা হয়? দুই একটা স্কুল কলেজের ছেলেপেলেরা আছে, তারা দুই একটা প্রোগ্রাম করে, বাকি সব মাদ্রাসায় মাহফিল হয়। সব মাদ্রাসায় মাহফিল হয়। মাদ্রাসা থাকলে আমরা এই জাতীয় নিয়ামত, এই জাতীয় ইনকাম সহজে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন এখানে বসার, এখান থেকে কিছু নিয়েও যার তৌফিক দান করুন, বলি আমিন। এতক্ষণ যা শুনেছি, আমাদের নিয়ম স্বভাবই এইটা যে যে বক্তা আসে ওই বক্তার কথাগুলো শুনি বড় মজা করে, কিন্তু শুনতে শুনতে আগের জনের তা ভুলে যাই। তো ভুলে না যাইয়া কিছু বাড়ি নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করতেছেন,
ছোটরাও খেয়াল করবা, একদিন তোমরাও বড় হবা। ধারাবাহিক যুগের পরিবর্তনে সব কিছু পাল্টে যাচ্ছে। মুরব্বীরা সাক্ষী দেন, আগে যে সকল বড় ওলামায়ে কেরাম মুরব্বী বক্তাদের বয়ান শুনতেন, সেই বয়ানের নূর আর আমাদের এই জামানার বয়ানের নূর কি এক? সুর ও নূর সব কিছু পাল্টে গেছে। এখন বয়ান হতে হবে, যার যেমন কণ্ঠ যত ভালো, 2-4টে গজল গাইতে হবে, ফাঁকে ফাঁকে আজান দিতে হবে, বিভিন্ন কারীদের কণ্ঠে 2-একটা কিরাত পড়ে শুনে দিতে হবে। সবাই জি হা না নারায় তাকবীর দেবে, বক্তা খালি পামে ফুলতি তালে থাকবে। লাস্টে বলে দেবে আমার এই মোবাইল নাম্বার, যোগাযোগ করেন, এবছরের মধ্যে খালি নেই, সামনেবার এই সময় যোগাযোগ করেন। ওনার অ্যাড দিতে আইছে। আমরা সবাই, আমি আরেকজনের দোষ দিচ্ছি না, আমিও তারই একজন। আমাদের বয়ানে নূর নাই, খালি বাপ বঙ্গিয়া সুর। সেই নুরানি রোহানি বয়ান সব চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে আরো পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা কি বয়ান করবে আর সেই জামানার শ্রোতারা কি শুনবে আল্লাহই ভালো জানে। কোরআন হাদিসের কিচ্ছু জানে না। একটা আরবি কিতাব, মাদ্রাসা দর্শে নিজাবির একটা কিতাব, মিজান নাহবেমির একটা কিতাব দিলে এক লাইন পড়াইতে পারবে না। অজের ময়দানে আল্লাহ জবান পরিষ্কার করে দিয়েছে, কণ্ঠ ভালো, গজল শেখছে কতগুলো, নাম হয়ে গেছে আল্লামা। পাবলিকই মনে করে যে কি কয়, শুনলাম যে আল্লাহর মা বাপ নাই, এ হুজুর নিজেই বলে আল্লাহর মা। এ জায়গা আল্লাহর মা না, আল্লামা। আল্লামা মানে বিশেষজ্ঞ, বহুত বড় পণ্ডিত। পাণ্ডিত্য কট্টুক, আল্লামাতুল গজল, আল্লামাতুল গজল, গজলের আল্লামা, আল্লামাতুল সুর। তবুও যে কোনোভাবে এটা ওটা দিয়ে হলে এই মাঠটা তারা ধরে রাখছে, এজন্য ধন্যবাদ জানাই। তা আস্তে আস্তে সবই পাল্টে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু মুরব্বীদের থেকে নিয়ে আসতে পারছি, আমার ছোট বড় সোনারা সবাই লক্ষ্য করবা, কোরআনে কারিম থেকে যা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দেওয়ার জন্য বাড়ি নিতে পারি, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেশে, আবার বলি এদিক ওদিক চাই, ফাঁকে ফাঁকে বাদাম খাই, ইয়ে কি জ্বালা। আমারে বক বক করতে লাগাই দিয়ে বাড়ি এলারা বাদাম খায়। যদি খাতি হয় তো আমারও কটা দেন, সবাই মিলে একদম বাদাম খাই, পরে হওয়া যাবে, সময় নষ্ট হবে। এই কাজটা বাদ দিতে হবে। শিশির পড়ে না বৃষ্টি পড়ে, কি পড়ে। আল্লাহ পাক মানুষকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিছে, এই জ্ঞানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দাবি আছে, তোমার এই জ্ঞান দিয়েই সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তোমার জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, খালেককে খুঁজে নাও, মালিককে খুঁজে নাও, রজ্জাককে খুঁজে নাও, মহি মুমিতকে খুঁজে নাও, বাঁচানেওয়ালা মারনেওয়ালাকে খুঁজে নাও। তোমার এই জ্ঞান দিয়ে খুঁজে নেওয়ার জন্য যথেষ্ট নিদর্শন, যথেষ্ট প্রমাণ তোমার সামনে আমি রেখেছি। যেদিকে তাকাবা সেদিকেই আল্লাহ পাকের কুদরতার নিদর্শন পাওয়া যাবে। যাবে কি যাবে না? বুজুর্গানে দিন বলেন, সজর মে হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। যাদের চোখ আছে তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে। এজন্যই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি সব জায়গা আল্লাহকে দেখতে 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 এখন নিজের মধ্যে আল্লাহকে দেখে। লাস্টে বলা শুরু করে দিয়েছে আনাল হক, আমি আল্লাহ। শরিয়াতের মাসালা হিসেবে আনাল হকের এই আনাল হক বলাটা কুফরি গুনাহ। এজন্যে ইসলামী বিচার ব্যবস্থায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাকে ফাঁসি দিলে ফাঁসি নিতে হবে, যেহেতু বাহ্যিকভাবে কথাটা বড় জঘন্য কথা। কিন্তু সে নিজেকে নিজে আল্লাহর মারেফতের ভিতরে ডুবাইতে ডুবাইতে এমন অবস্থা হয়ে গেছে, যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে, নিজের মধ্যে তাকায় তাও সব জায়গায় আল্লাহকে দেখে। আমার এত সুন্দর নখটা কে বানাইছে? আমার এত সুন্দর চোখ কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার সুন্দর দুটো চক্ষু কি আমি দেই নাই? চক্ষু দুটো এই অবস্থায় খোলা আছে। হাজার হাজার মানুষ আছে যাদের চোখের ভিতরে কোনো সমস্যা আছে, বাহ্যিকভাবে বোঝা যায় না, অথচ চোখের পাওয়ার আল্লাহ পাক কেড়ে নিয়েছে। চোখ খোলা থাকা অবস্থায় কিছু দেখতে পারে না, আছে না নাই? জিহ্বে কথা বলে কি আমার কেদ্দারি নাকি আমার আল্লাহর কুদরত? জিহ্বে দিয়ে কথা বলায় কে?
জিহ্বে থাকলেই কথা বলা যায় না। কুকুরের মুখের জিহ্বেটাও যে সাইজ, একটা মানুষের মুখের জিহ্বারও একই সাইজ। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে গেউ গেউ শব্দ করে, মানুষের জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখেও তেমনই একটা জিহ্বা। ছাগলের মুখের জিহ্বাটাকে নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আর মানুষের মুখের জিহ্বাটা নাড়া দিলে সুন্দর সুন্দর কথা হয়। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আমার আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছে কুরআন, খালাকাল ইনসান দয়া করে বানাইছে মানব জাতি, আল্লামাহুল বায়ান কেউরে বয়ান আর বক্তৃতা শিক্ষা না দিয়া একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক কথা বলা শিক্ষা দিয়েছে। জিহ্বের ভিতরে তাকান, ও জায়গা আল্লাহকে পাবেন। কতক্ষণ শাজার মে হাজার মে তেরি রঙ্গ বুআয়, গাছের মধ্যে তোমার রং গিরান। একই গাছ, একই আম গাছ কত রঙের আম হয়, একই ধান গাছ কত রঙের ধান হয়, একই খেজুর গাছ কত পদের খেজুর হয়, একই কাঁঠাল গাছ কত পদের কাঁঠাল হয়, একই আঙ্গুর গাছ কত পদের আঙ্গুর হয়। ঠিক না? এই বৈষম্য পার্থক্য ভালো করে গভীরভাবে ভাবলেই খুঁজে পাওয়া যায় যে সৃষ্টিকর্তার পিছনে একজন আছে। আল্লাহ পাক বলেন, তোমারে জ্ঞান বুদ্ধি দিয়েছি তার হাজারো প্রমাণ। দুনিয়ায় কত কিছু ছিল না, তা কিছু সব কিছু তোমার ব্রেন খাটাইয়া আবিষ্কার করেছো। মাইক ছিল না, তোমার বুদ্ধি দিয়ে বানাইছো। কারেন্ট ছিল না, তোমার ব্রেন দিয়ে বানাইছো। ক্যামেরা ছিল না, তোমার ব্রেন খাটায় বানাইছো। মোবাইল ছিল না, কোনো নমুনাও ছিল না, মোবাইলটা তুমি বানাইলা। ফ্যানের কোনো নমুনা ছিল না, তাও তুমি বানাইলা। রকেট বিমানের কোনো নমুনা ছিল না, তাও তোমার ব্রেন খাটায় বানাইলা। চাঁদের দেশ কোথায় আছে, সে জায়গা যাওয়া যায়, এইটা তুমি কোনোদিন তোমার বাপদাদা 14 গোষ্ঠী যায় নাই, সে জায়গাও তুমি ব্রেন খাটায় যাওয়া শিখেছ। মঙ্গল গ্রহ কোন জায়গা আছে, সেখানে তুমি যা শিখেছ। সব মিলে প্রমাণ করে তোমার ব্রেন আছে। এই ব্রেনকে ব্যবহার করে তুমি সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে নাও। এটা ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন মানব জাতির উপরে এইভাবে প্রেসার দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে আল্লাহ কোনো চাপ দেয় নাই। মানুষেই শুধুমাত্র নিজেরা শক্তির বাহিরে আরেকজনের পর চাপ প্রয়োগ করে। মানুষের স্বভাব শক্তির বাহিরে চাপ দেওয়ার একজনকে, কিন্তু আল্লাহর এটি স্বভাব না। আল্লাহ পাক মানুষকে আসান পথ দেখাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মানুষের স্বভাব শক্তির বাহিরে। একবার ট্রাকে উঠছি, নাটোর গেছি, চাঁদপুর নাটোর চাঁদপুর মাদ্রাসায়। সে সময় আমার গাড়ি নাই, তো গেছি বাই রোড। আসবো যখন পরের দিন 2 দিন হরতাল। 2 দিন হরতালের ভিতরে কিভাবে আসবো, এদিকে তো মাহফিল আছে, বসে তো থাকার কায়দা নেই। তখন বেরোইলাম, বললাম যে আমার বিশ্ব রোডে পৌঁছাই দা, দেখি যে কোনোভাবে টেনে টুনে যশোর যাত্রী বলে বা আইটুক দরকার আইটি চলে যাবে। ওরা আমারে বিশ্ব রোডে নামাই দিয়ে কিছুক্ষণ দেরি করছে, তা কিচ্ছু আসে না। হরতালের ভয় তো সব এর আগেই সেরিস আছে। এর মধ্যে দেখি একটা ট্রাক আসতেছে, ট্রাকরে আমি হাত উঁচু করলে ওরা দাঁড়াইছে। কি হুজুর? আমি বললাম, ভাই আমি এখানে আসছিলাম মাহফিলে, আমার একটু যশোর নিয়ে যাওয়া লাগে, আপনার কোন দিক যাবেন? হ্যাঁ, আমরাও বেনাপোল পার হইয়া আমরা ইন্ডিয়ায় ঢুকবো। আপনাদের গাড়িতে কি? আমাদের গাড়িতে কুড়ো, ধানের কুড়ো রংপুর থেকে নিয়ে যাচ্ছি। এই কুড়ো ইন্ডিয়ায় নেবো, এই কুড়ো দিয়ে তেল বানায়, সেই কুড়ো। তো আমারে দেখে আস্তে আস্তে ছেলেরা চিনে ফেললো, কয় যে হুজুর নাম কি আপনার? বললাম, ও আপনার ওয়াজিতে আমরা শুনি, ইউটিউব সে সময় একটু একটু আসছে। তো উঠাই আমার মোটামুটি সুতি টুতি দেশে কায়দা করে ওকে ট্রাকের সামনেই ভালো জায়গা আছে। তা আমি বললাম যে একটু জোরে চালা, রাত মেলা হয়ে গেছে, যশোর যাওয়ার আগে যদি হরতাল শুরু হয়ে যায় তাতে আর যেতে পারলাম না। কোনো মতেও সম্ভব না এর চেয়ে জোরে চালানো। কেন? কয় যে লোড বেশি। আমি বললাম যে ট্রাকের গায়ে দিয়ে লেখা দেখলাম 5 টন। কয় যে 18 টন উঠেছি। 5 টনের ট্রাকে 18 টন লোড দেয়, এটা মানুষের স্বভাব। আল্লাহ পাক কখনো 5 টনের ট্রাকে 18 টন লোড দেয় না। মানুষের যেটা অসম্ভব এমন কিছু আল্লাহ তাআলা চাপাই দেয় নাই। কথা কন?
5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব? রমজানে 30টা রোজা রাখা অসম্ভব না সম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে রাখতো? ঠিক না? হজ করা সম্ভব না অসম্ভব? যাকাত দেওয়া অসম্ভব না সম্ভব? পর্দা করা অসম্ভব না সম্ভব? প্রত্যেকটা ইবাদত সম্ভব। যে জায়গা যাই আপনার কঠিন মনে হবে, আল্লাহ তাআলা ওই জায়গার বিকল্প ব্যবস্থা রাখছে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলেন, তোমার শক্তির বাহিরে, সাধ্যের বাইরে কোনো হুকুম আমি দেই নাই। যেখানে তোমার কষ্ট হবে ও জায়গা আমি বিকল্প ব্যবস্থাও রেখেছি। খেয়াল করেন, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, এই ছেলেরা খেয়াল কর, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ যদি কেউ সুস্থ শরীরে বসে পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। মা বোনরা একটু খেয়াল করেন, মহিলারা বসে নামাজ পড়ার গুরু, এই বসে নামাজ পড়ার উস্তাদ উনরা মনে শিক্ষা দিছে। দিন বইরে টোটোরে বেড়াবে, একটু নামাজ যারা পড়ে আর কি, সংসারে হাজারো কঠিন কাজ করবে, গোসল করে অজু বানায় যখন যায় নামাজে যাবে আতা গাতা ছেড়ে দেয়, বসে বসে নামাজ। আবার নামাজ শেষ, আবার সে ধামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। কতক্ষণ? ফরজ নামাজ সুস্থ শরীরে দাঁড়িয়ে পড়া ফরজ, বসে পড়লে হবেই না। এখন কড়াকড়ি হুকুম দিলাম ফরজ নামাজ দাঁড়ায় পড়তেই হবে। এখন আপনার তো দাঁড়ানোর শক্তি নেই। আপনি আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ নাসির হুজুর যেভাবে কড়াকড়ির সাথে করলো তো নামাজ তো দাঁড়াই না হলে হয় না, আমার তো দাঁড়ানোর ক্ষমতা নেই। হুজুর কি করলো আর তুমি কি করো একটু বুঝাই কও দি। আল্লাহ কয় লাইসা আলাল মারিদে হারাজন, রোগীর কোনো মশলা নাই, তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো। নাসির যা কয় কয়ে যোগ্য, সহজ ব্যবস্থা। আপনি দাঁড়াতে না পারেন বসে পড়েন, দাঁড়াতে না পারেন চেয়ারে বসেন, চেয়ারে না পারেন নিচেই বসেন। একদল আবার খুব কঠিন ফতোয়া দিয়ে দিচ্ছে, চেয়ারে বসে নামাজই হয় না। তুমি চেয়ার পর্যন্ত আসো, তারপরে বুঝবানি ফতোয়া কোন দিক দাও। চেয়ার পর্যন্ত আল্লাহ আনলে আনতে পারে কি পারে না? তবে এই আমরা অনুমতি দিছি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এই সুবাদে আবার একদল চেয়ারে বসার স্টাইল বানাই নিয়েছে, ফাঁসায় চেয়ার এখন লাগাই রাখে, মসজিদের কোনায় চেয়ার এক গাদি গাদি দিয়ে রাখছে। তারা একটু কোনো মতে কষ্ট হয় বিদায় বসে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে। আপনার চেয়ারের প্রয়োজন যে জায়গা থেকে, সেই জায়গার আগে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ হবে না। এই মাগুর একজন আমার ফোন দিয়েছে, হুজুর চেয়ারে বসে নামাজ হয়? এভাবে জিজ্ঞেস করলে আমার তো বলাই লাগবে। যদিও অসুস্থ হয়, সব মাজুর হয়, তাহলে চেয়ারে বসে নামাজ হবে। কয় যে হুজুর এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে, ওর বাংলায় কইছে গাইডে মারিয়ে দিয়েছেন আপনারা, সর্বনাশ করছেন আপনারা। সাধারণভাবে উন্মুক্ত চেয়ারে বসে নামাজ হয়, এই উন্মুক্ত মশলা দিয়ে সর্বনাশ করছে। আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান, যে ম্যান চেয়ারম্যান চেয়ারে বসে তার নাম চেয়ারম্যান না? বিনি ভোটে সারা ইউনিয়নের সবাই ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাইছি, আর বিনি ভোটে সামনে এক কাতার চেয়ারম্যান। আমি বললাম যদি অসুস্থ হয় তো অসুবিধে কি, পড়বে, অসুবিধে নাই। এখন সে সুযোগ পেয়ে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। বললাম দেও ইমামরে চেয়ার দাও, তোমরা পিছনে খাট বানায় ফেলো, শুয়ে পড়বা। সুযোগ পাইছো তখন ছাড়বাকে। খেয়াল রাখেন, আইসে গেলে মশলাটা কয়ে যাই। চেয়ার বাড়ছে না দেশে, বহুত চেয়ার। মুরব্বীরা বলেন আজ থেকে 30 বছর আগে কোনো মসজিদে চেয়ার ছিল? এই চেয়ার নতুন আবিষ্কার হয়েছে। যেহেতু আবিষ্কার হয়েছে কাজেই চেয়ারের মশলাটাও বলে দেয়া লাগে। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনাকে দাঁড়াইতে হবে। আপনার রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকু দিতে হবে। আপনার রুকুর পরে সিজদায় যাইতে পারে না, এই জায়গা রান টান এখানে টাইট বেঁধে গেছে, এরপরে আপনি চেয়ার ছাড়া উপায় নেই, নিচে যাইতে পারেন না। তাহলে আপনাকে দাঁড়ানোর সময় দাঁড়াতে হবে, রুকুর সময় রুকু দিতে হবে, সিজদার সময় আপনি চেয়ারে বসে ইশারাই করবেন। তাছাড়া তারপরে যদি আপনার চেয়ার ছাড়া আগের থেকে যদি নিচে মাটিতে বসে রুকুটা হাঁটুর উপর কুজয়ে দিয়ে কপাল লাগায় সিজদা দিতে পারেন, তাহলে আপনার দাঁড়ানোর দরকার নাই। আপনি বসে মাটিতে বসে নামাজ পড়বেন, ফ্লোরে বসে নামাজ পড়বেন। কারণ চোখের ইশারায় রুকু সিজদা করে একজন ইমানদার নামাজি আল্লাহওয়ালা, একজন খালেস আল্লাহওয়ালা মানুষ চোখের ইশারায় সিজদা দিয়ে ওই তৃপ্তি পাবে না যেই তৃপ্তি মাটিতে সিজদা দিয়ে পাওয়া যায়। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব, এই সিজদার থেকে আল্লাহ আমারে বঞ্চিত করে ফেললো।
এজন্য চেয়ারে বসার চাইতে যদি ফ্লোরে বসে মাটিতে সিজদা দিতে পারেন, চেয়ারে বসবেন না। কথা কি বুঝে আসছে? আপনি দাঁড়াতে পারেন, তার প্রমাণ হলো মসজিদে এসে নামাজের আগে 5 মিনিট সময় রয়েছে, বসে নিয়ে দাঁড়ায় রয়েছেন, তাতে বোঝা যায় দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তারও প্রমাণ আছে। হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজোয়ে দিয়ে উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন। অথচ আপনি দাঁড়ানো আর রুকু বাদ দিয়ে শুরুর থেকে স্টাইল ম্যান বসে রয়েছেন চেয়ারে, আপনার নামাজ হবে না। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়? চেয়ারটা রাখবেন কোন জায়গায়? এর একটা মশালা। চেয়ারটা সেট করবেন কোথায়? চেয়ার সেট করার জন্যে আপনি যত দাঁড়াতে পারেন, কাজেই দাঁড়াতেই হবে। চেয়ারটারে সেট করবেন চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পার গোড়াওয়ালি বরাবর। কারণ যদিও সেখানে এভাবে সেট করলে দাঁড়ানোর সময় আপনি একা তাকায় চলে যাচ্ছেন, কাতারের থেকে এলোমেলো হয়ে যাচ্ছেন। বসার সময় আপনি সবার সাথে সমান হবেন। পাশাপাশি দাঁড়ানোর সময় যদি সমান হওয়ার জন্য চেয়ারটারে পুরোটা পিছনে দিয়ে দেন, তাহলে ওই বরাবর পিছনে আর একজন দাঁড়াইছে না, সে যখন সিজদায় যাবে ওই চেয়ারের তলে মাথা দেবে, চেয়ারের তলে মাথা দিয়ে যখন উঠবে চেয়ার মাথা এড়িয়ে উঠবে। এবার সে চেয়ার মাথা এড়িয়ে উঠলো আর আপনি সেই বরাবর এসে বসতে গেলেন, চেয়ার পারলেন না, শীতে পড়বেন না, পুরো মসজিদে একটা হজবরল শুরু হয়ে যাবে। এই জন্য চেয়ারটারে সামনে দেবেন। তবে তারপরও আমি সেই কথা বলছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়েন, বসে পড়তে না পারলে আপনি শুয়ে পড়েন। তবু আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম আছে, যেভাবে পারেন সেইভাবে। আল্লাহ পাক আপনাকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। বিনা অজুতে নামাজ হবে না, যত বড় শীতের রাত হোক, যত বড় ঠান্ডা পানি হোক, অজু ছাড়া নামাজ হবে। কড়া হুকুম, বিনা অজুতে নামাজ হবে না। আপনি আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ, মৌলানা নাসির সাহেব খুব শক্তভাবে বলে গেছে বিনা অজুতে নামাজ হবে না, আমারে তো ডাক্তার বলছে পানি স্পর্শ করা নিষেধ, আমি এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহ পাক বললেন, মৌলবীরা যা বলে বলুক, আমি কোরআন শরীফে বলেছি, যদি তুমি পানি না পাও অথবা পানি ব্যবহার করাতে অক্ষম হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি তোমার পর শক্তির বাহিরে হুকুম চাপায় দেই নাই, তুমি পাক মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়বা। ব্যবস্থা আছে না নাই? রাস্তায় যে মাঝে মাঝে বড় বড় রাস্তার ব্রিজ ভেঙে যায়, তখন ফিরে ব্রিজ সংস্করণের জন্য ওই জায়গাটা ভেঙে ফেলাই দেয়। ভেঙে ভাঙ্গার পরে পাশ দিয়ে যাওয়ার জন্য একটা বিকল্প সড়ক রাখে না? বিকল্প সড়ক, যে জায়গা ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা ব্রিজ, সে জায়গায় বিকল্প সড়ক আছে। আপনার শরীয়তের মাসালা মানার জন্য, আমল করার জন্য যেখানে এরকম কঠিন হবে ভাঙ্গা ব্রিজ বাঁধবে, দেখবেন যে পাশে একটা বিকল্প সড়ক আছে। নামাজের সময় বিকল্প সড়ক, অজুর সময় বিকল্প সড়ক। কতক্ষণ? আরেকটা ফাঁকে একটা মাসালা বুঝে নেন। আমরা জানি যে অজু ফরজ হইছে, অজু করার দরকার, কিন্তু পানি পাই না বা পানি ব্যবহার করা শরীরের জন্য চরম ক্ষতিকারক, ডাক্তারে বলছে। কাজে এই সময় আপনি তায়াম্মুম করতে পারবেন। আমরা অজুর এগেনস্টে তায়াম্মুম করি অনেকেই। খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট। সচরাচর এই কথাগুলো আসে না, এসে গেলে টুক হয়ে যায়। কিন্তু এই তায়াম্মুমটা শুধু অজুর এগেনস্টে না, গোসল, ফরজ গোসল হয়েছে তার এগেনস্টেও তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এর চাইতে বড় বিকল্প সড়ক আর কি হতে পারে? আমরা অজু ফরজ হয়েছে এইটা পানি ব্যবহার করার কষ্টের কারণে বা রোগের কারণে ব্যবহার না করে তায়াম্মুম করি, কিন্তু গোসল ফরজ হয়েছে এর পরিবর্তে আমরা তায়াম্মুম করে নামাজ পড়ি না। কোন এত বড় অ্যাক্সিডেন্ট, এ কি তায়াম্মুমে সারে নাকি? অথচ তায়াম্মুম, গোসল ফরজ হলেও তার এগেনস্টে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেললেন, নামাজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আইসে হুজুরের কাছে, আইসা সারা গায়ে মাটি মুটি ধুলোবালি বাহানো। হুজুর কইছে, আলী এ কি এরছো? কয় যে হুজুর তায়াম্মুম করে এসি। এ কিরম তায়াম্মুম করছো? কয় যে হুজুর অজুর তায়াম্মুম তো শিখাই দিয়েছেন, মুখ মুছতে হবে, হাত মুছতে হবে, আমার তো গোসল ফরজ হয়েছে, আমি তো শেষে বালি একটা গাদি দিয়ে ওর মধ্যে ডুব দিয়ে ডুবতে পারে গেছি। সারা গা তায়াম্মুম করছে, গোসলের তায়াম্মুম। অজুর তায়াম্মুমও যতটুক, গোসলের তায়াম্মুমও ততটুক। কথা কি বুঝছেন? একটা সহজ ব্যবস্থা হয়েছে কিনা কথা বলেন? একটা সহজ ব্যবস্থা হয়ে গেছে। তায়াম্মুম করে আপনি গোসল নামাজ পড়তে পারতেছেন। তায়াম্মুম গোসলের পরিবর্তে আপনার চলবে।
আল্লাহ আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কয়েকটা মাসালা এসে গেল তাই বললাম। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা, সাবালেগ নারী আর পুরুষ একজন যদি রমজান মাসে রোজা ছেড়ে দেয়, রমজান মাসে সুস্থ মানুষ বাড়ি থেকে যদি রোজা না রাইখা খানা খায়, ওই খাদ্যের মাধ্যমে যেই ফুটা রক্ত দেহে তৈরি হবে, ওই এক ফুটা রক্ত শরীরের ভিতরে শুকরের রক্তর চাইতে নাপাক। আর নাপাক রক্ত গায়ে থাকতে জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্ত শরীরের থেকে অপারেশন করে বের করতে হবে। এই অপারেশনের জন্য হাসরের মাঠে কোনো ডাক্তারখানা, কোনো ক্লিনিক নাই, কোনো হাসপাতাল নাই। ওর জন্য একটা মাত্র হাসপাতাল, একটা মাত্র ক্লিনিক। সেই ক্লিনিকের নাম হলো জাহান্নাম। হারাম খানা খায় রমজান মাসে রোজা না রাইখা তুমি হারাম খানা খাইছো, খানা খাইছো হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলায় সুস্থ মানুষ রোজা না রাইখা নিজের হালাল ইনকামের থেকে খাইলো, সেটা হারাম হয়ে যায়। তাতে যে রক্ত হয়েছে নাপাক। এই নাপাক রক্ত দেখে থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। কাজী রক্তরে অপারেশন করতে তোমাকে জাহান্নামে পোড়া লাগবে। রমজান মাসে রোজা রাখা ফরজ। বক্তব্য যেভাবে দিলাম তাতে কাহারও কোনো সুযোগ নাই রমজানে রোজা ছেড়ে দেওয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি রমজান মাসে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ ডাক্তারে তো আমাকে যেভাবে চিকিৎসা দিয়েছে, আমি রমজান মাসে রোজা রাখলে জান দিয়ে আমার টানাটানি, রোগ আমার মারাত্মক রূপ ধারণ করবে। আল্লাহ পাক এবার কি করব? মাওলানা নাসির সাহেবের কড়া আওয়াজের পর আমল করব, নাকি কোনো বিকল্প সড়ক আছে? আল্লাহ কয় ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমার ওই নিয়ে চিন্তা করা লাগবে না, হুজুররা যা কয় কক। যদি তুমি অসুস্থ হও অথবা বাড়ির থেকে 48 মাইল দূরে কোথাও সফরে থাকা অবস্থায় এবং অসুস্থ অবস্থায় তোমার রোজা না রাখলে চলবে। তুমি ওই রোজাগুলো ছেড়ে দাও এখন, রমজানের পরে সুস্থ অবস্থায়, রমজানের পরে বাড়ি আসলে আবার রোজাগুলো রেখে দিলে চলবে। শক্তির বাহিরে আমি কোনো হুকুম চাপাই দেই না। প্রমাণ হলো কি হলো না? রাতভর বলতে পারবো, এত সেদিকে আমার ওয়াজ না, একটু এসে গেল বললাম। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজিব ছিল আমার বেরেন দিয়ে আল্লাহকে খুঁজে নেব, কিন্তু আল্লাহ পাক আমাকে এইভাবে প্রেসার দেন নাই। আমাদের সকলের বেরেন তো সেইভাবে না। ডক্টর মোরেজ বুকাইলি বলেন, মুসলমান, হে দুনিয়ার মুসলমান, তোমরা মুসলমান হইছো 35 সূত্রে ইসলাম পাইছো। কতক্ষণ? আব্বা নাম আব্দুল খালেক, মার নাম জরিনা। জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দিছে, আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিছে। এর 7-8 বছর বয়সে মুসলমানি দিয়ে দিছে, তাই তুমি মুসলমান। তোমার আল্লাহকে খুঁজে বের করা লাগে নাই। আর আমি ডক্টর মোরেজ বুকাইলি জন্মসূত্রে ইহুদির বাচ্চা, আমারে জীবনে করেও আলেম ওলামা কলেমার দাওয়াত দেয় নাই। আল্লাহ যে কি আমারে চিনাই নাই, আমার সামনে একখান কোরআন কিতাব আসে নাই। আমি গবেষক, আমি আবিষ্কার করেছি, সত্য আবিষ্কার করেছি। এই আবিষ্কারের পিছনে গবেষণা করতে করতে আমি আমার ভিতরে গবেষণা শুরু করলাম। আরে আমি ডক্টর মোরেজ বুকাইলি না বানাইলে মোবাইল হয় না, মোবাইল আমার বানানো লাগে, মাইকটা আমার বানানো লাগে, লাইটটা আমার বানানো লাগে, এত কিছু আমার বানানো লাগে। তাহলে আমিও তো একটা মখলুক, আমিও তো একটা সৃষ্টি, আমার পিছনে কোনো না কোনো বানানোওয়ালা অবশ্যই আছে, সে ছাড়া আমিও হইতে পারি নাই। তাহলে সে কে? আমি তারে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। আমি আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। আর তোমরা হলো 35 সূত্রে মুসলমান। তো আল্লাহ, আমরা তো সবাই ডক্টর মোরেজ বুকাইলির মতো বিজ্ঞানী না, আমরা কিভাবে পাবো তোমাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহকে চিনানোর জন্য 2.5 থেকে 3 লক্ষ উস্তাদ আমি রুহের জগতে বসাইয়া নিজ হাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়া, তাদের পুত পবিত্র বানাইয়া, নিষ্পাপ বানাইয়া, বেগুনা মাসুম বানাইয়া, শতভাগ চরিত্রের অধিকারী হিসেবে তৈরি করে তোমাদের জন্য রাহবার বক্তা হিসেবে পাঠিয়েছি। তারা হলো নবী এবং রসুলগণ। কথা বলুন ঠিক কি ঠিক না? এরা তোমাদেরকে বলবে, তারা এত সত্যবাদী, এত ন্যায়নিষ্ঠাবান, যারা মিথ্যে কথা বলে না, যাদের সততা সম্পর্কে তোমাদের একিন হয়ে যাবে আগের থেকেই নবুয়তি পাওয়ার আগে। কাজেই নবুয়তি পাওয়ার পরে যে কথাটা তোমাদেরকে বলবে, তোমরা সে কথা মানতে বাধ্য থাকবে। 2 নম্বর, এই নবী রসুলরা মনোক্তি কোনো কথা বলবে না। তারা বলবে কি, সেই সংবিধানটা আমি তৈরি করে দিয়েছি রুহের জগতে। আল্লাহ পাক আমাদেরকে সেখানেও দেখাইছেন, লৌহে মাহফুজ আছে আল্লাহ পাকের আরশে আজিমের পাশে। এই লৌহে মাহফুজ সীমারক্ষে সংরক্ষিত একটা বিশাল চার্ট, এর ভিতরে 104খানা আসমানি কিতাব। যুগের পরিবর্তনে যে জামানার মানুষের যোগ্যতা যেমন, সেই জামানার জন্য আল্লাহ কিতাবও বরাদ্দ করেছে তেমন। আস্তে 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 103খানা আসমানি কিতাব আগের উম্মতের জন্য চলে গেছে। শেষকালে আইছে পণ্ডিত উম্মত।
এরা বিমান বানায়, এরা রকেট বানায়, এরা কি বলে হয় ক্ষেপণাস্ত্র বানায়, এরা অ্যাটম বোমা বানায়। এই বিজ্ঞানী উম্মতের জন্য আগের কিতাব আর আগের নবীরা টিকতে পারবে না এগের সামনে। কাজেই এদের জন্য একজন নবী পাঠাইতে হবে, এদের জন্য একটা কিতাব পাঠাইতে হবে, যেই কিতাবের মোকাবেলায় জগতে কোনো কিতাব নাই, যেই কিতাবের একটা অক্ষর তারা পরিবর্তন করতে পারবে না, যেই নবীর সামনে দাঁড়ায় নবীরে একটা আলিফ বা শিক্ষা দিতে পারবে না, এমন একজন উস্তাদ নবী আর এমন একটা কিতাব তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলুন ঠিক ঠিক না? আমার নবীর পরে কি আর নবীর দরকার আছে? আরে ভাই একটু জোরে বলেন না, আছে? যদি কেউ বলে যে হ্যাঁ গোলাম মোহাম্মদ কাদিয়ানীও শেষ নবী, তারে সুমো দেবেন না জুতো মারবেন? জোর হলো না? খালি জুতো না, তলে কিছু মাখায় নেবেন? তলে জুতোর তলে কিছু মাখায় নেবেন না? কি মাখাবেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছেন? পায়খানা করলে জুতোর দাম কমিয়ে যায়, জুতোর দাম বাড়াইতে হবে, গু মাহাই দিতে হবে। বাংলা গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? সমর্থকরা মোমেন না ভণ্ড? সমর্থকরা মোমেন না ভণ্ড? যারা ভণ্ড বলতে চুপ করে রয়েছেন ভাব দেখাইয়া, তারাও কিন্তু ইমানের মধ্যে দুর্বলতা আছে। এই শব্দগুলো বলতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী তার সমর্থকরা মোমেন না কাফের? হক না ভণ্ড? তারে যারা ভণ্ড না বলবে তারাও ভণ্ড। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকা সত্ত্বে কাদিয়ানীদেরকে যারা কাফের বলে স্বীকৃত না করে গেছে, তাদের ইমানের মধ্যে সন্দেহ আছে। আর ইমানের মধ্যে সন্দেহ থাকলে আল্লাহ পাক তাদেরকে একদিন না একদিন বেইজ্জতি করে, বহুত করছে, আরো সামনে করবে ইনশাআল্লাহ। ঠিক না? কাকে কাকে করছে নাম করলাম না, যুগ জামানা বলুম না, নাম কইস করার দরকার নেই। আমি কোনোদিন কই না, সমস্যা না থাকলেও ক্ষতি হবে, তাই তো না? আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। সব দলের মানুষ আছে এর মধ্যে, আছে না নাই? একটা দলকে তাক করে সত্য কথা বলে দিলাম, তাদের অন্তরটা ভেঙে গেল। আমার এই আলোচনা দীর্ঘক্ষণ শুনতে শুনতে হয়তো তার পক্ষে তার প্রয়োজনীয় একটা কথা আসতে পারতো, কিছুক্ষণ পরে সেই কথাটা থেকে সে বঞ্চিত হয়ে রাগ করে চলে গেল, সে বঞ্চিত হয়ে গেল। এই জন্যই মাওয়াজের মাঠের ভিতরে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নাম মেনশন করে সত্য কথা বলা দরকার নেই। দোষগুলো বলে দেই, যার আছে সে বুঝে নিক, ঠিক না? যার আছে সে বুঝে নিক, আর গুণগুলো বলে দেই, এগুলো যাতে আমরা সবাই অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ভাই, আল্লাহর সাথে আর একজন আল্লাহ সাব্যস্ত করলে ওই লোকটা মুমিন না মুশরিক? আল্লাহর সাথে সমক শক্তির আর কেউ আছে? আল্লাহ হাজির, একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। উনার ছেলেদেরকে লুকমান হাকিম সামনে বসে আওয়াজ করে আর বলে, বাবা, এই পৃথিবীর যেখানে যত বড় পাথরের নিচে হোক, 7 তবক জমিনের নিচে হোক, গহীন সাগরের তলে কালো পাথরের নিচে ছোট্ট একটা পিপিলিকা যদি পিলপিল করে হাঁটে, আর সে আজিমের মালিক আসমান থেকে দেখে কি দেখে না? তার পায়ের আওয়াজ শোনে কি শোনে না? বান্দা, তুমি যেখানে যা কিছু করো না কেন, সবই আমার আল্লাহ পাক শোনে। আল্লাহ পাকের ক্ষমতা হাজির ও নাজির। জিব্রাইলও হাজির নাজির না, মিকাইলও হাজির নাজির না, ইসরাফিলও হাজির নাজির না। আরে আজরাইল আলাইহিস সালাম এত বড় ক্ষমতাদার ফেরেশতা, সেও হাজির নাজির না। হাজির আর নাজির ক্ষমতা একমাত্র কার? যদি কেউ রে ভালোবেসে বলি অমুক হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে তারে শরীক করলেন। আপনি ওই ব্যক্তির হাজারো আশিক হন, যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, হজ করেন আর উমরা করেন, আপনি কোনো না কোনো মখলুককে আল্লাহর সাথে তার গুণের দিক দিয়ে শরীক করেছেন। কাজেই আপনি পাক্কা মুশরিক। সারা জীবন পড়ে নামাজ পড়ে খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? যেমন আল্লাহর সাথে কেউ রে শরীক করা শিরিক, তেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও অন্য কেউকে নবুয়াতি দাবি করে তাকে মেনে নেওয়ার নামও শিরিক। ওইটার নাম শিরিক মা আল্লাহ, আর এইটার নাম হলো শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীকও যেমন মুশরিক, নবী পাকের শরীক করাও সেরকম মুশরিক। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, বলমারি যুবকরা, একটু অ্যালার্ট থাকবা, সতর্ক থাকবা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছাড়ছে ইহুদি। এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা যে পাণ্ডিত্য দিয়েছে, তাদের যে জ্ঞান বিজ্ঞান দিয়েছে, তাদেরকে যে অর্থ
অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছে, তাদের যে টেকনিক আর কৌশল দিয়েছে, এই টেকনিক কৌশল দিয়ে সারা পৃথিবীর উপরে তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করে এই টাকাগুলো দুইটা কাজে ব্যবহার করে। এক নম্বরে সুকৌশলে ষড়যন্ত্র কইরা আমাদের মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে, আমাদের মতো আর একটা দল বানাইয়া এগেনস্টে একটা দল খাড়া করে দেয়। তবলিগের একটা দল আমাদের জীবন ভরে আছে, এর এগেনস্টে আর একটা তবলিগ দল খাড়া করে দেয়। আমাদের দেশে হাজারো সহি পীর আছে, পয়সা দিয়ে আর একটা ভণ্ড পীর দাঁড় কইরা দেয়। আমাদের সামনে একজন নবী আছে, তার এগেনস্টে আর একজন নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ভারতে তার বাড়ি, ইন্ডিয়া কি বলা হয় ইসরায়েলের ইহুদিদের দালাল, ইহুদিদের চেলা, ভারতে তার বাড়ি, তারে নবুয়তি দাবি করাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই ইহুদি চক্রান্তের মাধ্যমে আসতেছে, কাদিয়ানী ফিরকার মাধ্যমে আসতেছে। মুসলমান দুর্বল, মুসলমান দুর্বল ইমানদার, গরিব গুরাবাদের ভিতরে টাকা দিয়া যুবকরা বেকার, পয়সা পায় না, কর্মজীবন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। এই সমস্ত যুবকরা যদি 2 লাখ 5 লাখ টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে কাউ কোনোদিন আমাকে ফেরত দেওয়া লাগবে না, অথবা সুদ মুক্ত লোন দিয়ে দিলাম, অথবা আসো তুমি টিকিট কাটো, তোমার ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা নিয়ে যাব, ওখানে নিয়ে গ্রিন কার্ড দিয়ে দেব। কোন যুবক দুর্বল না হওয়া? এটা দাজ্জালি একটা ফিতনা, সর্বনাশ করে ফেলতেছে, মুসলমানের ঈমান ধ্বংস করে ফেলতেছে। এই সমস্ত পয়সা দেনেওয়ালা কাদিয়ানীরা যদি আমাদের মধ্যে এসে দাওয়াত দেয়, আমরা যুবকরা মজবুতির সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার পাবা, নবী পাকের সুপারিশ পাইবা, নবী পাকের সাথে জান্নাতে যাবা। হিম্মত করে ওই বেঈমানদের মোকাবেলায় জিহাদের জন্য দাঁড়িয়ে যেতে হবে। ঢাকাশে নামবেন তো নাকি খালি হুজুররা নামবে? ঢাকাশে নামবেন, ঢাকাশে নামবেন। যে কোনো এই জাতীয় দুর্নীতির মোকাবেলায় উলামায়ে কিরাম যখন সম্মেলন করে, খালি মাদ্রাসার হুজুররা আর পাবলিকরা মনে করে ওটা হলো হুজুরকে দায়িত্ব। কিয়ামতের ময়দানে তুমি নবীর সুপারিশ পাবা, নবী পাকের সুপারিশ নিয়ে জান্নাতে যাবা, এগুলো জিব্বে বার হইয়া হাত পেতে মুনাজাত করতে তালে থাকো, অথচ নবীরে গালি দেয়, কোরআনরে গালি দেয়, সে জায়গায় দায়িত্ব দিয়ে দিছে হুজুরকে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি নবীর দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি ঠিক না? যখনই এমন কোন খবর কানে আসবে, ঝাঁপিয়ে পড়বেন। আমার কলেজের বন্ধুরা, আমার হাই স্কুলের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের যুবকরা, বিভিন্ন শ্রেণীর যুবকরা, তোমরা আগে নেমে পড়বা। শাফুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার মতো যুবককে নবী ডাইকা কোলের মধ্যে বসায় হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচেই বসাইয়া দিবে। তুমি ভিআইপি মেহমান নাম্বার 2, আর সে আজিমের নিচে 7 শ্রেণী ভিআইপি মেহমান, তার ভিতরে রোল নাম্বার 2। এই সমস্ত যুবকদের আল্লাহ রসুল, আল্লাহ পাকের সাথে শরীক করব না, নবী পাকের সাথে শরীক করব না, ঠিক কি না? বাছাই করা কিতাব কোরআনে কারীম আর বাছাই করা নবী আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ তৈরি হয়েছে 114টা সূরার মাধ্যমে, পারা বন্টন হয়েছে 30টা। আয়াতের সংখ্যার ভিতরে 2 রকম গণনা আছে। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 6236, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনায় 6666। এইটাই আমাদের কাছে বেশি প্রসিদ্ধ। আয়াত সংখ্যা যাই হোক, সূরার সংখ্যা 114। তার ভিতরে একটা সূরার নাম আছে সূরা লুকমান, 21 নম্বর পারা। কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। আজকে ভীষণ অসুস্থ, আসতেই পারবো বলে ভাবছিলাম না, আল্লাহ পাক যতটুকু সুস্থ করছে চলে আসছি। বেশিক্ষণ কষ্ট দেবো না, অল্প কয়েকটা কথা হিসেব করা, বাড়ি নিয়ে যাওয়ার মতো কটা কথা বলবো। যে কটা বলছি প্রথম নামাজ সংক্রান্ত, এ কটা তো মনে থাকবে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে কথাটাকে জাগায় আনার জন্য একটু ভূমিকা দিলাম। 114 সূরার মধ্যে সূরা লুকমান একটা সূরা কোরআন শরীফের ভিতরে। আরে ভাই এদিক তাকান, আমার নবীর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম কি আবু বকর আছে? কথা কয় না। ও বলে আপনার তো পড়তেই পারেন না, অনেকে আছে কিনা তা তো জানেন না। আমরা জানি কোরআন শরীফের ভিতরে আবু বকর নামে সূরা নাই, ওমর নামেও সূরা নাই, আলী নামেও সূরা নাই, হ্যাঁ উসমান নামেও সূরা নাই, হাসান নামে সূরা নাই, হুসাইন নামে সূরা নাই, ফাতেমার নামে সূরা নাই, খাদিজার নামে সূরা নাই, আয়েশার নামে সূরা নাই। একজন সাহাবার নাম শুধু কোরআন শরীফের মধ্যে আসছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পালক পুত্র। এছাড়া কোনো সাহাবারও নাম নাই। আর সূরা লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফের
সেট করে দিয়েছে। একজন মানুষ যিনি সাহাবাও না, যিনি নবীও না, লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনে থাকতে পারেন আপনারা, কিচ্ছার আংশিক আংশিক শুনেছেন কখনো, আর একটু শোনেন। লুকমানে হাকিম কে ছিলেন? একজন নিগ্র মানুষ, চরম কালা, কালোরও একটা ভাব আছে, বাঙালি কালাকে কিন্তু অনেক কালারে ডলার চাইতে ভালো দেওয়া যায়, কিন্তু হাবশি কালার, যে কালার কালা, যারা সৌদি গেছেন, হজে গেছেন, দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বানাইছে, আল্লাহর কুদরত সেটাই তাই পছন্দ করছে। আমি এক হাবশি কালারে জিজ্ঞেস করলাম যে আমাকে বাংলাদেশে দলা কালা সব পদের মানুষই আছে, তা আমাদের নিজে মানে পুরুষগুলোর নিজে যত বড়ই কালা হোক, কাউসার মতো কালা, কিন্তু বউটা খোঁজে দলা। কথা কন না গায়ে, দলা বউ ছাড়া বিয়ে হবে না। তুমি কি তোমার আয়না ধরে কোনোদিন দেখছো যে তুমি কিরম? তো তুমি যেমন একটা দলা বউ খুঁজতেছ, বউটাও তো একটা দলা স্বামী খোঁজে। তুমি খালি এক্সপেক্ট করতেছো এ বাড়ি যাচ্ছ দেখে না, এটা হবে না, এক্সপেক্ট করে, খালি বাদ দিয়ে দেয়। তা আমাদের দেশে এরকম দলা কালার ভিতরে কালা নিজে যতই হোক সে দলারে পছন্দ করে। আর তোমরা যে পাইকারি দরে কালা, এর মধ্যে কারে কিটা পছন্দ করো বিয়ে হতে জন্য? এমন কালার কালা। তো কয় কি যে আমাদের ভিতরে পছন্দ হলো যে যত বেশি চিকচিকে কালা ওইটা বেশি পছন্দের। আল্লাহ তাআলা রুচি সেরকম তৈরি করে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামাকাসরা আকলে খোদ বা কামাল নুমায়াত ও ফারজান্দে খোদ বা জামাল। প্রত্যেকটা মানুষের কাছে নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আমি বুঝি ভালো, ও কি বোঝে, এরকম একটা ভাবনা। চেয়ারম্যান বানাইছে সবাই ভোট দিয়ে, তাও দেয় যে ব্যানের পার বসে এটা আয় দেবাল চেয়ারম্যান, দামড়া একটা মেম্বার, আবাল একটা এমপি, এ মন্ত্রী কোন ছাগল? এই কয় না, জিজ্ঞেস করলাম তা তুই কি? আমি তো ভ্যান চালাই। তুই কি? আর আমি মাছ বেছি। তুমি কি? আর আমি এখন কোদাল আছে মাটি কেটে খাই। তোমাকে এত যোগ্যতা যে ভ্যান চালাও, মাছ বেছো, আর কোদাল দিয়ে মাটি কেটে খেয়ে বেড়ো, আর যে বেটাকে আবাল আর ছাগল আর গরু করছো সে বেটাকে দেশের সবাই ভোট দিয়ে মন্ত্রী বানায়, তাকে বুদ্ধি নাই, তোমার বুদ্ধি আছে। প্রত্যেকটা মানুষের স্বভাবই এই, আমি ভালো বুঝি। ছেলেতে আব্বারে কয়, আব্বা আপনার কোনো বুদ্ধি আছে? আপনি তো একটা আবাল, আব্বা একটা আবাল, তুই তো সে আবালের বেটা আবাল। বুঝলেন? আরেকটা হলো অফারজান্দে খোদ বা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায়, নিজের দ্বারে খুব ভালো দেখা যায়। একটা বাচ্চা খুব সুন্দর, একেবারে ওয়াল স্কোয়ার বললেই চলে, যাকে বলা যায় যে চাঁদের খুদ আছে তো এই বাচ্চার ভিতরে খুদ নেই, এরকম বলে না মানুষের সামাজিকভাবে। সব দিক দিয়ে সুন্দর, কিন্তু কানের লতিটা হালকা একটু বেঁকা, আর সব দিক দিয়ে একেবারে ফুটফুটে। যে লোকটা দেখতেছে এই বাচ্চাটারে, সেই লোকটার একটা ছেলে নাক ফেটা এরকম বসানো, ঠোঁট ফাটা, দাঁত ভিতরে 3 মাড়িতে, আর কান দিয়ে ফুস বাইরেছে, নাক দিয়ে নিশিয়েন বারোই, দাঁতের ফাঁদে যে ব্যাটের ফাঁদে বেয়ে যাচ্ছে। চাই উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, ঠ্যাং দুখানে এরকম ওড়ঙের মতো বেহা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, প্যাটের ঢেমা, প্যাটেরটা গলা শূন্য, ভাষায় গোস্ত নাই। এর ভিতরে সেই সিএনের মধ্যে সুমো দেয়, ওরমে সোনা পাখি, ওরমে সোনা পাখি। আর ওই সেই আগের ছেলেটারে দেখে কেমন একটা ছেলে, এখন নসিয়ারা কানটা কিরম দেখা যায়, উনারটারে কিরম দেখা যায় তা কয় না। এইরকম যদি আল্লাহ স্বভাব না দিত, কথা কন, এরকম স্বভাব যদি আল্লাহ না দিত, তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা পাড়ায় মারি ফেলে, দু কালা তো দেখে কিনা। আল্লাহ যদি রুচি এরকম না দিত, তাহলে হাফসিকে বিয়ে হতো না। এই হাফসিদের ভিতরে 3টে হাফসি বড় দামি হাফসি, একটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা লুকমানে হাকিম। নবী আলাইহিস সালাম বলেন, 3টে কালো হাজার হাজার লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো, 3টে কালো হাজার হাজার লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো আমার বিলাল, আরেকটা কালো হযরত ওমরের আজাদ করা গোলাম হাফসি, তার নাম হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা গোলাম, এটাও গোলাম, তিনটাই গোলাম। 3 নম্বর কালো গোলামের নাম লুকমানে হাকিম। আল্লাহু আকবার। এই লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা, প্রথম তো গোলাম ছিলেন, পরবর্তীতে আজাদ হয়ে গেছে, মালিকে আজাদ করে দিয়েছে তার প্রজ্ঞা জ্ঞান টান দেখে। তো ছেলেবেলায় কোনো এক মালিকের বাড়ি ছাগল রাখা, ছাগলের রাখালি করে বেড়াইতো, ছাগলের রাখাল ছিল মালিকের গোলাম। তো লুকমানে হাকিম যখন বড় হয়েছে, তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়ে ভরে দিয়েছে। আরে আজীব হবেন, শুনবেন না কেন? কেন শুনবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহতের মতো যেমন সারা কোরআন শরীফের ভিতরে ছড়াই ছিটিয়ে রাখছে, লুকমান হাকিমের নসিহতগুলো এত ইম্পর্টেন্ট যে আল্লাহ পাক তা পছন্দ করে একটা সূরার ভিতরে নিয়ে আসে তার নসিহতগুলো। তাহলে কি পরিমাণ প্রজ্ঞাবান মানুষকে, তো কত বড় জ্ঞানী মানুষ এই লুকমান হাকিমকে। লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা নিজেই প্রস্তাব দিয়েছে, লুকমান, খেয়াল করি, লুকমান তুমি কি নবী হতে চাও নাকি ওলি হতে চাও? 2টি অপশন।
খেয়াল করতেছেন? তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? ওলি আর নবীর মধ্যে পার্থক্য কতটুক ধরে নেন। নবী মানে এমপি, নবী মানে, আর রসুল মানে মন্ত্রী। নবী মানে এমপি, আর ওলি মানে সাধারণ ভোটার, তাও একেবারে অনেক নিচের ক্লাসের ভোটার। সারা পৃথিবীর সমস্ত অলিকে গুছাইয়া এক পাল্লায় রাখলে ছোট থেকে ছোট একজন নবীর সমান হবে না। এখানে আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন যে এ লুকমান, তুমি কি মন্ত্রী হতে চাও না শহীদার হতে চাও? ধরে নেন এরকম কইছে। আমার মতো অযোগ্যরেও যদি কয় যে আপনি কি মন্ত্রী হতে চান না শহীদার হতে চান, তাহলে আমি কিছু পারি না পারি, কমপক্ষে কব না যে আমি মন্ত্রী হব। এখানে আল্লাহ তাআলা নবী হওয়ার আর সাথে ওলি হওয়ার প্রস্তাব দিয়েছেন। লুকমান হাকিম তো অনায়াসে ধরে নেবে, জি আল্লাহ আমি নবী হব। উনি কয় আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব। উনি কয় আমি নবী হব না আমি ওলি হব। কয় কেন তুমি এত বড় অফার পাইয়া গ্রহণ করলে না কেন? লুকমান হাকিম তো জ্ঞানী মানুষ, তো আল্লাহই শিক্ষা দিচ্ছে, আল্লাহর দেয়া জ্ঞান। কয় যে আল্লাহ আমার জানা আছে তুমি যাদেরকে নবী বানাইছো পিছনে, আগে যারা নবী চলে গেছে, একজনরে তুমি প্রস্তাব দিয়ে নবী বানাও নাই। কেউরে জিজ্ঞেস করো না যে তোমার কি নবী বানাবো। যারে নবী বানাবো অলরেডি জিব্রাইলকে তার কাছে পাঠাই দিয়েছে ওহী দিয়ে, যে অমুকরে নবী কয়ে দাও। তুমি যদি আমার নবী বানাবাই তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট বানাই দিতে। তাহলে ফাঁকে আবার বোঝা যায় যে তাহলে আল্লাহ তাআলাকে লুকমানের সাথে প্রতারণা করেছে। আস্তাগফিরুল্লাহ, কথা ভাবাই যায় না। আল্লাহ পাক লুকমান হাকিমকে খেয়ার দিয়েছেন, বলেন লুকমান যদি আমার সিদ্ধান্ত ওরকমই, আমার সিস্টেম ওরকমই, তবে আমি আল্লাহ তাআলা কেউকে প্রস্তাব দিয়েও নবী বানাইতে পারি। এটা আমার কুদরত, এটা আমার খেয়ার, এটা আমার এখতিয়ার। পারে কি পারে না? ফাআলুল লিমা ইউরিদ। কাজেই তুমি যদি নবী হতে চাও নবী বানাবো, তবে নবী হতে চাইলে না কেন ওলি হইতে চাও? কয় কি যে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীদেরকে তুমি কাঠগড়ায় দাঁড় করবা, তোমার উম্মতকে নিয়ে আসো, উম্মতের কি হালাত, কতটুকু দাওয়াতের কাজ করছো, এই বলে তাদেরকে জিজ্ঞাসা হবে। যেমন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তুমি উম্মতের কাছে তাবলীগ করো। ফাইন লাম তাফআল, কোনো ভয়ভীতিকে তোয়াক্কা করবা না, কোনো প্রভাবের কাছে দুর্বল হবে না। রাজা বাচ্চাদের কাছে তুমি দাওয়াত পৌঁছায় দাও, সাধারণ পাবলিকের কাছে পৌঁছায় দাও। ফাইল্লাম তাফাল, যদি তুমি এই রিসালাতের দায়িত্ব পালন করতে ত্রুটি করো, প্রমাণ হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি দাওয়াত সঠিকভাবে দাও নাই, আমার কাঠগড়ায় দাওয়ায় তোমাকে জবাব দিতে হবে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। কাজেই সমস্ত নবীদের উম্মত বলে একটা জবাবদেহি আছে, আমি ওইটা বহন করতে পারবো না। এই জন্য আমি একা একা ওলি হইতে চাই। আর তুমি বলছো ইন্নামা, কি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের ভিতরে আসছে যে আমি আমার খাস বান্দাদেরকে, মুত্তাকিন যারা, তাদেরকে আমি ওলি হিসেবে গ্রহণ করেছি। আর ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতটা খুঁজতেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এজন্য আমি ওলি হতে চাই। লুকমান হাকিম ওলি হয়ে গেছেন আল্লাহর হুকুমে। বাস এবার এভাবে মাঝে মাঝে বয়ান করতেন, এমন জ্ঞানী গুণী প্রজ্ঞাবান কথা বলতেন যে শিক্ষিত বড় বড় পণ্ডিতরা সে জামানায় ছিল, সমস্ত পণ্ডিতরা বসে বসে লুকমান হাকিমের বয়ান লিখতেন। এই লুকমান হাকিম একদিন বয়ান করতেছেন, বয়ানের ফাঁকে মাঝখানে থেকে একটা লোক, এই যুবকরা খেয়াল, ছাত্ররা খেয়াল, মুরব্বীরাও খেয়াল, এদিকে খেয়াল করেন, খুব জরুরি ইম্পর্টেন্ট। একটা লোক পাশে এসে বলতেছে, হুজুর একটা কথা কতি চাচ্ছি, কব নাকি হুজুর? বলবো হুজুর? এ পাশে কারা কথা কয়? এ বাড়ি জরুরি মাইকি কর্নেশ বাদ দাও। আবার ভাই আল্লাহ, ওই লোকটা এসে বলছে, হুজুর একটা কথা বলবো বলে আসছি, বলবো হুজুর? লুকমান হাকিম বলে, হ্যাঁ বলুন। না বলবো না, এই বলে আবার সেবি না বলেন। না, আপনি বহু বড় মানুষের ছোট কথা বলা ঠিক হবে না। না বলেন। তো যখন অনুমতি দিয়েছে তখন জিজ্ঞেস করতেছে, আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি দুইজনে, এক লুকমান ছিল ছোটবেলায়, ওই লুকমান আর আমি দুইজনে অমক মালিকের ছাগলের রাখাল ছিলাম, পরে বড় হওয়ার পরে সেই লুকমানটা দেখিনি, আপনি কি সেই লুকমান নাকি? বলছে আপনার নাম কি? কয় এই করে, হ্যাঁ আমি তো সেই লুকমান।
এখন বিশ্ববিখ্যাত বক্তা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আর সেই ছোটবেলায় রাখাল ছিল, চাকর ছিল, গোলাম ছিল, সেই কথা যদি রিপিট করে তখন ওনার একটা ইজ্জতের আঘাত লাগে ইজ্জতের উপরে। উনি সেই দিকে না তাকাইয়া বলেন, হ্যাঁ আমি সেই লুকমান। সাথে সাথে উনি বললেন, হুজুর বড় হওয়ার পরে তো মানুষের পিছনের কথা স্বীকার করে না। দেখেন না সমাজে আছে অনেকে এখন শিল্পপতি কোটিপতি হয়ে গেছে, অথচ 30 বছর আগে 2 বাপ বেটাই ডাঙ্গায় মাঠে এই চকে কিসেন বেশি বেড়াইছে। যদি ওই লোকটা জিজ্ঞেস করে যে আপনাদের ধন সম্পদের অবস্থা কি, কতদিন তো এরকম আল্লাহ বড় করছে, জব দেখে আরে আমার 4 পুরুষ ধরে জমিদার, অথচ 30 বছর আগে 2 বাপ বেটা কিসেন বেশি বেড়াইছে। এরকম জমিদার আছে না নাই? ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে তা স্বীকার করতে চায় না। তা আপনি ব্যাকগ্রাউন্ড স্বীকার করে ফেললেন যে আপনি সেই গোলাম ছিলেন, স্বীকার করলেন। লুকমান হাকিম বলেন আল্লাহ পাক নিষেধ করেছেন ব্যাকগ্রাউন্ডকে ভুলে যেতে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারুনকে টার্গেট করে আল্লাহ পাক বলেছিলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কারুন যেমন পিছনের কথা ভুলে গেছে। কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার মুসাফির। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই তৌরাতের হাফেজ ছিল, খুব ভালো মানের বুজুর্গ, ইবাদত করনেওয়ালা আবেদ ছিল, কোনো ইনকাম সোর্স ছিল না, নিতান্ত গরিব ছিল। মুসা আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। উনি খেয়ে দিয়ে থাকলে কিছু দিত, তাই খেয়ে কারুনের জীবনযাপন। দামি একটা পোশাক কারুন কোনোদিন বানাইতে পারে নাই। হঠাৎ করে যখন আঙ্গুল ফুলে কলা গাছ, কারুন এখন বিশাল ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হে কারুন, তুমি ছিলে মুসা নবীর দরজার ফকির, সেখানে তুমি দরবেশ হিসেবে বসে থাকতে, মুসা নবী চারটে দিলি খাইতে। এখন তোমাকে আল্লাহ পাক বিশাল সম্পদ দিয়েছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক তোমারে যেমন ইহসান করেছে, তুমি গরিব মিসকিনদের উপর এরকম ইহসান করো, দয়া করো, তাদের উপরে দাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। কারণ কি জবাব দেয়? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। অস্ত করাইছে মুসা নবীর দিয়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কারুন দেখায়। কারুন মুসা আলাইহিস সালাম তো কথা হলো, আমার আল্লাহ দেশে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এটা আমার যোগ্যতা বলে ইনকাম করেছি, এটা আমার ক্ষমতা বলে আমি অর্জন করেছি, এটা আমার ক্যাপাসিটি বলে অর্জন করেছি। আমার আল্লাহ কবে দিল? আল্লাহ কয় যদি তোর ক্যাপাসিটি বলে তুই কামাই করে থাকিস তার ঠেকা। কয় না মুরব্বীরা? বললাম যে কাজী হতে আসিস, যখন আইসেই বলছিস তার ঠেকা। বেলা মারিয়ে দিলাম, সরকি মারিয়ে দিলাম, ঠেকা। আল্লাহ কয় তুই কইছিস, আমি বললাম যে ভুলে যাস না, পিছনের কথা আমার গরিবদের পর এহসান কর। আর তোরে আমি আল্লাহ তাআলা এহসান করছি যেমন, তুই এরকম এহসান কর। আর তুই কইস যে আমারে কেউ এহসান করে না, আমার যোগ্যতা বলে ইনকাম করেছি। যদি তাই করে থাকিস তা তোর যোগ্যতা বলে সম্পদ রে তুই ঠেকা। এবার আল্লাহ পাক কয় যে আমি এবার বেলা মারিয়ে দিলাম, তুই ঠেকা। ফাকাসাফনাহু বিদারিহি ফামা কানা ফাকাসাফনাহু বিদারিহি। তারপরে ভুলে গেছি হাত আমা আনসানিউল্লাহ শয়তান, এটা আমার খুব ভালোই ইয়াদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কারুন রে তার সব সহ মাটির নিচে ডাবাই নিয়ে গেছি। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কোন প্রতিশোধ নেওয়ালা নাই, তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। সব সহ তার গোডাউন আর সম্পদ কত ছিল কারুন? আরে ভাই খেয়াল করেন, প্রত্যেক 70টা গোডাউনে এক চাবি, 70 গোডাউনে এক চাবি। লোহার চাবি না, তামার চাবি না, পিতলের চাবি না, পাথরের চাবি না। তালা ছিল উটির চামড়ার, আর চাবিও ছিল উটির চামড়ার, যাতে ওজন কম হয়। আর গোডাউনে কি এই বাঙ্গাড়ি দিয়ে ভরা না, এই গার্মেন্টসের তুলো দিয়ে ভরা গোডাউন না, সব গোডাউন ভরা স্বর্ণ। প্রত্যেক 70 গোডাউনে একটা চাবি, স্বর্ণ ভরা গোডাউন। গোডাউনের চাবি 70 গোডাউনের একই তালায় এক চাবিতে খোলে। লাস্টে চাবি কড্ডুন হয়েছে আল্লাহ তাই এটা ঠুয়ো হিসেব দিল। কয় কি কারুনের চাবির সংখ্যা হলো ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সমকালীন বোঝা বহনে শক্তিশালী 70 জন যুবকের মাথায় যদি খালি চাবির বোঝা উঠাই দিত, মাথা খাড়া রাখতে পারত না, মাথা ঝুঁকে যাইত। সব গোডাউন সোনার গোডাউন, এই বাঙ্গাড়ির গোডাউন আর ডোব দিয়ে বলি তুই তা না। চিন্তা করতে পারেন?
এত বড় বিশাল সম্পদ সব সহ আল্লাহ মাটির নিচে ডাবাই দিছে, একটুও নাই, কেউ তার পক্ষে দাঁড়ানোর মতো নাই। আল্লাহ কয় আমি দিয়েছি, যখন অকৃতজ্ঞতা করলি, না শুকরি করলি, পিছনের কথা ভুলে গেলি, গরিবদের তুই গরিব ছিলে কথা মনে করিস নাই, মনে নাই, ভুলে গেছিস, আমি আল্লাহ তাআলা জায়গা মতো নিয়ে দেবো, তার চাইতে নিচে নিয়ে দেবো। তফসিরের ভিতরে লেখে কারুনের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যতটুক লম্বা, প্রত্যেক এক একদিন অতটুক করে মাটির নিচে ডাবতি আছে। ডাবতি ডাবতে ওই দায়িত্ব আমেরিকায় দিয়ে বার হয়ে না যায়। আমাকে পৃথিবীর অপোজিটে হলো আমেরিকা, ওই দায়িত্ব বার হয়ে না যায়। মাঝখানে কতটুক ডিপ আর কতটুক ডুবতিছে তা আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। মাঝে মাঝে আমি নিজেকে নিজে ভাবি, আমি গেলে দেখবেন আমি না ক্রেডিট জানতেছি না, একটু বোঝার জন্য বলছি। আমার সাইজে আলহামদুলিল্লাহ যারা আছে ওলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ তাআলা অনেক শান শওকত দিয়েছে। চার রাস্তা দিয়ে চলার পথে লোকাল কোনো চার দোকানে বসে না, বড় হুজুর দামি গাড়ি, এই লোকালে চার দোকানে সাবলার তলে বসে চা খালি বেড়া ইজ্জত যাবে, এই জন্য নামে না। আর আমি কোনো দামি রেস্টুরেন্টে খুব একটা ঢুকি না, দলবল যদি সাথে থাকে ব্যক্তি হিসেবে মেহমানদারি, লোকালে চার দোকানে বসে চা খাই। নামার সাথে সাথে এলাকার বন্ধু বান্ধব যারা ছেলে দৌড়ে চলে আসে, একটু মুসাফা করে, আমার যে এত ভালো লাগে বলার মতো না। বাড়ি আমার, আমি ছাত্র বয়সে দূরে লজিং থাকতাম, পায়ে হেঁটে 4 মাইল দূরে লজিং থাকতাম। জালালাইন সরে বেকার কিতাব গাড়ি করে নিছি, হাতে ছাতা এবং টিফিন কারি ভরা, দুপুরে খানা, ইমামতি করছি, বহুত কষ্ট করে দূরের থেকে পড়ছি, তারাইল ফুকরা মাদ্রাসায় পড়তাম। 5 লজিং থাকতাম, নদী একটা পার হয়ে তারপরে মাদ্রাসায় যেতাম। জীবনে একটা ক্লাস আমার কামাই নাই, একটা ঘন্টা একটা 10 মিনিটও কামাই দিইনি, টাইম মতো পৌঁছে গেছি। তো জীবনে এখন সাইকেল কিনে চালাতে পারি নেই, এখন আল্লাহ তাআলা খুব দামি গাড়ি দিয়েছে। আমার মতো মানুষের জন্য দামি গাড়ি, প্রাইভেট প্রিমিয়াম নতুন গাড়ি 46 লাখ টাকা দিয়ে কিনছি, একেবারে ক্যাশ টাকা দিয়ে। আল্লাহ তাআলা 3 তলা বাড়ি দিয়েছে, 2টা মোটরসাইকেল ছেলেরা চালাই বেড়ায়। এখন জীবনে একটা শখ ছিল যে সাইকেল তো কোনোদিন কিনতে পারলাম না, সে গতবার বাইসাইকেল এখন কিনছি, চালাই বেড়াই। আমার বাড়ির 6 খান কাশি আছে, ধান কাটা ঘাস কাটা কাশি, যে দেখবেন আমার বাড়ির 4টা গরু আছে, আমি সিজনে ঘাস কাটি। কি আছে, আমি এত বড় কি হয়েছি? আমার সংসার আমার, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এখন পয়সাওয়ালা হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে। একসময় তুমি মাঠের কিষেন বেচা ছিলে, আজকে সেই পিছনের কথা যদি মনে থাকে, তাহলে গরিব মিসকিন তোমার কাছে আসলে তুমি ভিক্ষা দিতে কৃপণতা করবে না। কথা বলেন ঠিক ঠিক না? ছাত্র ভাইদের সিরা লুঙ্গি আর পুরন স্যান্ডেল আমি পায়ে দিয়ে ঘুরছি, কাজেই মাদ্রাসার গরিব ছাত্ররা আমার সামনে আসলে আমার দিলটা কেটে যায়। আমার পকেটে টাকা থাকলে তাদের লুঙ্গি স্যান্ডেল গেঞ্জি এগুলো কিনে দিতে আমার একটু মায়া লাগে না। মানে আমার টাকার পর মায়া লাগে না, ওদের পর মায়া লাগে, আমি তা কিনে দিতে পারি। কারণ আমার মনে আছে অভাবে থাকলে কত কষ্ট হয়, অভাবের জিন্দেগি কত কষ্টকর। মাত্র 50 টাকা ইমামতি করে 50 টাকা বেতন পাইছি, 3 ভাই সেই 50 টাকার উপরে লেখাপড়া করছি। 200 বছর আগের কথা না, আজ থেকে 30-35 বছর আগে, যে সময় আমার সাথীরা মাসে 1000 টাকা খরচ করতো, 50 টাকা দিয়ে 3 ভাই পড়ছি। পিছনের কথা ভুলে গেলে তাহলে আমি গরিবদের পালবো কি করে? লুকমানে হাকিম বলেন, আমি পিছনের কথা ভুলি না, আল্লাহ ভুলতে নিষেধ করেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হে ভাই, তুমি যদি সেই হও তাহলে সত্য কথা, আমি তোমার সাথে অমুকের বাড়ির গোলাম ছিলাম, আমি আর তুমি রাখালি করে বেড়াইতাম। এবার ওই লোকটা জিজ্ঞেস করলেন, ভাই যান, তাহলে আপনি ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন মানুষের রাখাল, মানুষের কমান্ডার। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে রাখাল। রাখাল বলে যে গরু ছাগল চড়ায় বেড়ায়, তাকে রাখাল বলে। কথা বলেন ঠিক ঠিক না? রাখালের দায়িত্ব অধীনস্থ যে গরু ছাগল গুলো আছে সেইগুলোকে দেখভাল করা। আমি তোমাদেরকে, আল্লাহ পাক তোমাদেরকে সকলকে রাখাল বানাইছে। প্রধানমন্ত্রীকে বানাইছে দেশের রাখাল, প্রেসিডেন্টকে বানাইছে দেশের রাখাল, প্রধান উপদেষ্টাকে বানাইছে দেশের রাখাল, মন্ত্রীদেরকে বানাইছে মন্ত্রণালয়ের রাখাল, এমপিকে বানাইছে সিটের রাখাল, উপজেলা চেয়ারম্যানকে বানাইছে উপজেলার রাখাল, চেয়ারম্যানরে বানাইছে ইউনিয়নের রাখাল, মেম্বাররে বানাইছে ওয়ার্ডের রাখাল, মোহতাম সাহেবকে বানাইছে এই মাদ্রাসার প্রধান, শিক্ষককে বানাইছে এখানকার রাখাল, প্রিন্সিপালকে বানাইছে কলেজের রাখাল, ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের রাখাল, হেড স্যারকে বানাইছে হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেড স্যারকে প্রাইমারির রাখাল। সংসারের মাতুব্বার আপনারা, আব্বারা, আমরা যারা হইছি গার্জিয়ান, আমরা হলাম সংসারের অধীনস্থদের গার্জিয়ান, আমরা হলাম এখানের রাখাল। লুকমান হাকিম বলেন, আল্লাহ পাক বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল, যাকে যতটুকুর রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছ থেকে কিয়ামতের ময়দানে অতটুকু রাখালি আল্লাহ পাক বুঝিয়ে আদায় করে নেবে। খালেক মুলাহিদিক আসো,
তোমার বাহ্যিক অবস্থা কি? জি আল্লাহ, 3 চিল্লে দিয়ে আসছি। মাথায় দেখো কত বড় পাগড়ি, 3 খেতা যে পাগড়ি বানছি, 43 সেবন্দের জুব্বা আছে, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি। তুমি তো সব দিক দিয়ে ঠিক আছো, বউটা কেমন? কয় আল্লাহ, যাইয়ে দেখো আমার বুড়িও কত সুন্দর, যায় নামাজের থেকে উঠেই না, 1 ওয়াক্ত ভর্তি ভর্তি আর 1 ওয়াক্ত পর্যন্ত পড়ে। বুড়ো মানুষ এখনো পর্যন্ত কোনোদিন বলমারির বাজারে যায় নাই কোনো কিছু কেনার জন্য। আমার সাথে যদি একটু বাজারে নেই তাহলে ডবল বোরকা ভরে যায়। আল্লাহ কয় থ্যাংক ইউ। এবার ছেলে মেয়ের হিসাব দাও। দুজনের হিসাব ঠিক আছে, ছেলে মেয়ের হিসাব দাও। আল্লাহ, ওই যে দেখো আমার আব্দুর রহমান হাফেজ মাওলানা, ওই যে আমার আব্দুর রহিম হাফেজ মাওলানা, ওই যে আমার সালেহা মহিলা মাদ্রাসা থেকে মাওলানা পাস করছে, হাফেজ মাওলানা মহিলা মাদ্রাসা। তোমার ছোট মেয়ে ডাকো। আল্লাহ, শেষকালে ওই রে কলেজে দিয়ে কি যে মাটি খাইছি, কলেজে দিয়ে। কেন কি হয়েছে? কয় এই কলেজে পড়ে, শেষে তার বান্ধবীকে সাথে কুয়ো কাটা গেল, ওই যে গেল আর ফিরে আসলো না। আমি গেছিলাম সেই সময় 3 চিল্লায়, মাইয়ে চলে গেছে জীবন চিল্লায়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ কাছে কয়জন ভালো ভালাই মতো আনছিস, ওই কয়টা গুয়ালি থাক, আর যেটা হারাই গেছে ওইটাকে নিয়ে আয়। হে বুড়ো, যতক্ষণ পর্যন্ত ওই ছোট মেয়েকে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত তুমি আসতে পারবা না আমার সামনে। যাও, তাড়াতাড়ি যাও। লুকমান হাকিম বলেন আল্লাহ পাক আমাকে ছাগলের রাখালি দিয়েছিল, যতদিন ছাগল রাখালি কইরা মালিকের কাছে পুঙ্খানুপুঙ্খ বুঝে দিয়েছি, এখন আল্লাহ পাক আমারে মানুষের রাখাল বানাইছে। এই মানুষের রাখালি করি, মানুষের কন্টাক্ট নিয়েছি, ওয়াজ করি, নসিহত করি, উপদেশ দেই, মানুষে আমার আকাশ জোড়া সম্মান দেয়, শ্রদ্ধা করে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো কর্তৃত্ব না, এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ আর দয়া। এ আমার যুবক, পাগলামি করিস না। লুকমান হাকিম যদি ছাগলের রাখালের থেকে স্টেজের বক্তা হইতে পারে, তোমরা অবশ্যই ছাগলের রাখাল না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, সমাজের বিভিন্ন শ্রেণীর যুবক আমার প্রাণ বন্ধু, আল্লাহ যদি তোমার দিকে সুনজরে তাকাইয়া বসে, তুমি লুকমান হাকিমের ওই কয়টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক তোমাকে ওই নোংরা সমাজ থেকে, গাজার আড্ডা থেকে, সিগারেটের আড্ডা থেকে, ব্যারাকের অফিস থেকে কান ধরে উঠে যাই না, জামা টুপি পাগড়ি জুব্ব পরাইয়া সিনা ভরে কোরআনের এলেম দিয়ে স্টেজে বসাইতে পারে কি পারে না? সম্মানী আসনে বসবা। কয়েকটা পরামর্শ। এবার ওই লোকটা লুকমান হাকিমকে বললেন, হযরত, ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইলেন কোন গুণে? লুকমান হাকিম বললেন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের দ্বারা এটাই সম্ভব। মাত্র কয়েকটা অঙ্গকে হেফাজত করা, মাত্র কয়েকটা অঙ্গের দিকে একটু নিগরানি করা। কথা বলবো, কথা বলেন, বলবো। কষ্ট হচ্ছে নাকি? আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টের জ্বালায়। শুধু আপনারা বসছেন, ভালো লাগতেছে, অনেকদিন আর সিনেমার কাজ মানতে চাই। কষ্ট হলেও বলতে ভালো লাগতেছে, আর মাইকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। সবাই নেবেন, ঠিক আছে? আমার কিছু হাদিয়া দিও, আমারে না মাদ্রাসায়। আমরাও নেই ওদিকে, অনেক প্রসিদ্ধ, আসলেই ভালো। আল্লাহ, যুবক 40-এর নিচে যাদের বয়স, তারা কতজন আছেন একটু হাত দেখাবেন? বেয়াদবি মাফ করবেন। 40-এর নিচে যাদের বয়স, 40-এর নিচে যাদের বয়স, অমায়িক, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, বহুত অনেক আছে। তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মানের সাথে এমন একটা আসন দান করুন। এটা কি চান সবাই? তুমি বলছি এজন্য যে আমার বয়স 56, 40-এর নিচে হলে তো সবই আমার ছোট আছে, এই জন্য তুমি কইছি। স্নেহের সাথে, মায়ের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ তাআলা আপনাদের সকলকে সম্মানী করুক, বলেন আমিন। দিনের দায়ী হিসেবে কবুল করুন। আল্লাহু আকবার। লুকমান হাকিম বললেন, কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে তুমিও দামি হয়ে এখানে আসতে পারবা। বলবো? 1 নম্বরে চোখ। 1 নম্বরে কি? চোখ হলো মানুষের রাহবার। তবলিগ জামাত বিকেলে গাছতে বেরোয় না, ওর মধ্যে একজন রাহবার থাকে না? রাহবার কি সামনে পথ দেখায়, গোটা বডিরে পথ দেখায় কেডা? গোটা বডিরে পথ দেখায় কেডা? চোখ, ঠিক না? তোমার চোখ দুটোরে তুমি কন্ট্রোল করো। এ চোখে অনেক কিছু দেখতে চাইবে, চোখের বিশাল স্বাদ, চোখের বিশাল স্বাদ। 1 নম্বর স্বাদ গ্রহণ করে চোখে। শিক্ষা সফরে যাবা, কোন জায়গা? সিলেট। কি জন্যে? জিব্বেতে দূরে পাথর সাইটি দেখবা, ওর মধ্যে আটলি কি হয়? পাথরের মধ্যে আটলি কি হয়? ওর আদ্যে ধরলি কি হয়? ফিটিয়ে রাখলি কি হয়? ও জায়গা যা কিছু আছে সব কিছুর স্বাদ নাই কে? সুন্দরবন যাবেন, কি এত্তি? বাঘের সাথে মারামারি এত্তি?
বাঘের সর তো খাও নাই রে দুদু, কলজে ফাটি যায়। ও দেখলি স্টক করে মরি যাবে, এমন একটা মাল আল্লাহ বানাইছে। আর আছে কি বান্দর, বান্দর হচ্ছে মোবাইলও কেড়ে নিয়ে যায়। বাড়ি বান্দর, বান্দর তো জন্মের বান্দর। কি আছে সুন্দরবনের, কি স্বাদ নেবেন? নাই করে ফল যে জিভে দেখাবেন, দাবি করে খাবার নাই। ও জায়গায় যান কাকে খুশি করার জন্য? একটু কবেন না, চোখরে খুশি করে। সিনেমা হলে যান, বড় বড় ছবি কাকে খুশি করার জন্য? সুন্দরী মেয়েরা রাস্তায় দিয়ে হাঁটে, নিচের দিক না আছে ওদিক দিক তাকান, কারে খুশি করার জন্য? চোখরে, ঠিক না? এর হেফাজত করেন। চোখের মালিককে, দেশে কে? আলাম না যে আল্লাহ আইনাইন, আল্লাহকে চোখ কি আমি দেইনি না তোর বাপ দেশে? আমাকে চোখ কি আমার আব্বা দেশে, মা দেশে, রাজা বাচ্চারা? তাহলে আমি এই চোখের কাজ যে দেশে তার হুকুমে পালন করতে হবে। তুমি কি দেখবা চোখ দিয়ে? এক নম্বরে কোরআন কিতাব চোখ দিয়ে দেখার অভ্যাস করো। যুবকরা একটু পড়ো। আরে মোবাইলে কিচ্ছু নাই, মোবাইলে আছে তোমার কলজা খেয়ে ফেলতেছে, তোমার মগজ খেয়ে ফেলতেছে, চোখের পাওয়ার শেষ করে দিচ্ছে। মুরব্বী বাবারা যারা মোবাইল আগে ব্যবহার করেন নাই, এখন আমার জানা আছে 80-90 বছরের বুড়ো বুড়ো মানুষ তারা বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই ফাঁকে ফাঁকে? আর একালের পোলাপান 8-10 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পায় না, যেখানে সেখানে মেরি দেয়। চোখ শেষ করছো, লেখাপড়ার নেশা শেষ করছো, মানবতা শেষ করছো, বসে বসে গেম খেলতে যাইয়া এমন ভাবে ওর মধ্যে ঢুকে যায়, এ পাশে যদি মা বাবা মরিয়ে যায় তাও খবর হয় না। আল্লাহু আকবার। जिक्र चश्मा को पे हक बुगरिस्तान बाज दर आयाते उ नगरिस्तान। যে চোখের জিকির হলো আল্লাহর ভয়ে তুমি গভীর রাতে উঠে কাঁদবা। চুবারা রান্দাস পশিমানিয়ানিন আরশেলার জাদা জানিনুল মুজনিবিন মারকাবে তওবা আজায়েবে মারকাবাস বরফালাক্তা জাদাবা এক লাহজা পাস। আল্লাহু আকবার। তুমি যখন চোখের থেকে পানি ফেলায় কাঁদবা, তোমার পিছনে যদি পাহাড় সমপরিমাণ কি বলা হয় আটলান্টিক মহাসাগর, আরে ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর পরিমাণ পানি পরিবার যদি তোমার গুনাহ হয়, তাহলে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। হে আমার যুবক, যৌবনকালকে ধ্বংস করে বেড়াচ্ছ গাঁজা খাইয়া। বলমারি তো গাজার কোনো কারবারই নাই, এবা ফেন্সিডিল হিরোইন কিছু নেই। কি একটা বলমারি হলো, এই সমস্ত মাল নাই। একজন গোফেরডাঙ্গা মাদ্রাসায় যাইয়া কইতেছে ওই উক্কা খাওয়ার বলে, হুজুর উক্কা খাই, উক্কা আছে মাদ্রাসায় কি উক্কা? তাই নিয়ে এটা বড় একটা মাদ্রাসা, মানে একটা উক্কা নাই সারা মাদ্রাসায়। বড় একটা মাদ্রাসা বানাইছে শামসুল হক সদর সাহেব, সারা মাদ্রাসা একটা উক্কা নেই, কিসির একটা মাদ্রাসা। বলমারি গাজা বা ফেন্সিডিল আছে না নাই? ওই চ্যানেলের কাছে শুনে দেন, বহু ডিলার আছে, ডিলার আছে, আছে আছে। গাজা খাইয়া, ফেন্সিডিল খাই, হিরোইন খাইয়া যৌবনটা শেষ করে দিচ্ছ, কলিজা, হার্ট আর কিডনি আর লাংস আর বাল্ব সব শেষ করে দিচ্ছ। যুবক, তুমি চোখে কন্ট্রোল করো। 1 নম্বরে আজে বাজে দেখো না, আজে বাজে থেকে স্বাদ নিও না, তোমার চোখই তোমার সর্বনাশের গোড়া। 2 নম্বর, দিক তাকান, শর্ট করে বলতেছি, ওখান থেকে এখানে আসার জন্য পরামর্শ। 2 নম্বর, চোখের পরে তোমার জবানকে কন্ট্রোল করো। আল্লাহ নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজবাল্লাহুল জান্নাহ। হে নারী আর পুরুষ, 2টি অঙ্গরে কন্ট্রোল করো। এই 2টি অঙ্গ বডিতে খুব ছোট, জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। এই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, কিন্তু এর অপরাধ সবচাইতে বড়, এর অপরাধ সবচাইতে বড়। একটা হলো জিহ্বা, এতে হাড্ডি নাই, আর একটা হলো শরমগা লজ্জাস্থান, সে জায়গা হাড্ডি নাই। এই 2 হাড্ডি বিহীন নরম, বাহ্যিকভাবে নরম কিন্তু গরমের বাবা। এই 2টা যে বিপদে ফেলায় মানুষে, দুনিয়ায় এত বড় বিপদ কোনো তার মধ্যে নাই। কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন তো খুদরা ভগতারে না কিসমাকুন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জিহ্বায়, কথার মাধ্যমে। কতক্ষণ আমি মৌলানা নাসির কোন কোনায় পড়ে থাকতাম, গ্রামের নাম সুলতান শাহী। আমার গ্রামটা 3-4 কিলোমিটার দূরত্বেই কেউ চিনতো না। আল্লাহু আকবার। ওরকম নাসির বহুত আমার দেশে আছে, আমাকে সকলে এখন চেনে, একমাত্র আল্লাহ একটু জবান দিয়েছে এর ওসিলায়। কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন তো খুদরা ভগতারে না কিসমাকুন। এই জিহ্বার কথার দ্বারা তোমার যোগ্যতা ফুটোয় তুলেছো। আবার এই কথা, এমন কথা জিহ্বাতে বের করতে পারো যাতে তোমার সাতবক মাটির নিচে ডাবায় দিতে পারে।
মানুষের জীবনে আমি সংক্ষেপে বলছি সবচাইতে বড় বিপদ আনে এই দুইটি অঙ্গ। কতক্ষণ শরমগাতে যদি তুমি অন্যায় করো তাহলে মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না, আর জিভ বেঁধে যদি অন্যায় করো সেটাও তুমি মানুষের সামনে যাইতে পারবা না, পলায় সারতে পারবা না। বড় বড় নেতারা মাত্র একটা দুটো কথা কইয়েই পলানে শুরু হয়ে গেছে, বিপদ আসা শুরু হয়ে গেছে। কথা ঠিক না? বলবো না নাম কাহারও, এরকম খবর আমাদের সবার জানা আছে। তাহলে 2 নম্বর জিহ্বা, 3 নম্বরে বরাবর শরমগা, এই দুইটারে তুমি কন্ট্রোল করো। জিহ্বেতে মিথ্যা কথা বলবা না, অকথ্য ভাষায় গালি দিবা না, তুমি গাঁজা বা ফেন্সিডিল খাবা না, গীবত শিকায়ত করবা না, হারাম টাকা খাবা না, সুদে টাকা ঘুষে টাকা জিহ্বেরে দিবা না। এই জিহ্বে কিয়ামতের ময়দানে তোমার এগেনস্টে সাক্ষী দিবে। 3 নম্বরে তোমার শরমগারে বরাবর কন্ট্রোল করো, হারাম জায়গা ব্যবহার করো না। এ যুবক সাবধান হয়ে যাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন যৌবনে পদার্পণ করেছি ওই সময় আমার আব্বাজান বুজুর্গ বৃদ্ধ হয়ে গেছে, মরে মরে ভাব। আব্বাজান যখন মৃত্যু সজ্জায় শায়িত তখন আমাকে ডেকে বললেন, নসিহত করলেন, পেদার চুদাও রে উমরাসমুন কাজী গাছ মোরা এই এক নসিহত কর দব গুজার কে শাহওয়াত আতিশ আজওয়ায়ে বেপরহেজ বখত বার আতিশ দোজক মাকুনতেজ দরা আতিশ দারি তাকতে সুজ বসবরা বে বরিয়াতে জানিম রোজ। আমার আব্বাজান বললেন, বাবা সাদি, ও বাবা সাদি, যৌবন পড়ো মারাত্মক আগুন, যৌবনের আগুনের ভিতরে দুনিয়ায় পা দিস না। আগুনে আগুনের দিকে টানে, আগুনে আগুনের দিকে টানে। যদি তুমি দুনিয়ায় যৌবনের আগুনে পা দাও, এই আগুনে তোমার জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। আরে দরা আতিশ না দারি তাকতে সুজ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। কাজেই বাসাবরা বে বরিয়াতে জানিম রোজ, যৌবনের এই আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো। ধৈর্যের পানিতে যৌবনের আগুনটা ঠান্ডা করো। যদি তা না পারো, নবী পাক বলেন, ফালাইকা বিসম, রোজা রাখবা, বেশি বেশি রোজা রাখবা। রাখবা যত রোজা, নফস হবে তত সুজা। কথা কন না কেন? 16-17 ঘন্টা 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা থাইয়ে সন্ধ্যের আগে যে সময় আরো 20 কিলোমিটার যদি সাইকেল চালায় আছেন, সেই সময় সামনে কি আর কবে, বেশি কিছু করতে পারলাম না। যাই আসুক, কোনো নড়াচড়া আছে শরীরের মধ্যে? বিটি সুপার পরে আসি, ইফতারের পরে এখন কোনো কথা হবে না, সব নফস টাইট হয়ে যায় রোজা থাকলে, ঠিক না? ফালাইকা বিসম, ধৈর্য যদি কোনো তাইতে কমাইতে না পারো, তাহলে মানে হালাল পদ্ধতি না থাকে, তাহলে হারাম ভাবে যেও না, তুমি রোজা রেখে নফসকে কন্ট্রোল করো। 3 নম্বর, 4 নম্বর, 2টা হাত রে কন্ট্রোল করো। 4 নম্বরে 2টা কান রে কন্ট্রোল করো। গীবত শুনবা না, গান বাজনা শুনবা না, অকথ্য ভাষার গালাগালি শুনবা না, মিথ্যে কথা শুনবা না। ভুয়া নেতাদের বাংলাদেশে যত ভুয়া নেতা আছে, কয়েকটার করে আর একটা দেখে না, নেতারা কি পরিমাণ, হ্যাঁ আমি এত করেছি, ওটা করেছি, সেটা করেছি, আরও সামনে আর একটা বার সুযোগ দেখেন আমি কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। এই নেতাদের ফাউ মিথ্যে কথা শুনতে যাইস না। ওই টাইমটা আব্দুল গফফার সাহেবের কাছে যাও, আকরাম আলী সাহেবের কাছে যাও, হেলাল উদ্দিন সাহেবের কাছে যাও, জাফর আহমদ সাহেবের কাছে যাও। তোমার বাংলাদেশে, তোমার ফরিদপুরে পীরির অভাব নাই। ভালো এক জায়গা যাও, এই পচানি তাদের পচা কথা শুনতে যাস না। ভুয়ো কথা, যত মিথ্যে কথা, কান্দে কন্ট্রোল করো। গান বাজনা শুনো না। মমতাজ মনির খান আলমগীরির গান, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, লালন গীতি, নজরুল গীতি, ঠাউর গীতি, কুহুর গীতি যত আছে, এগুলো শুনতে যায় না। ওই হিন্দুকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যে ঢোল টগর দিয়ে কানটা নষ্ট করিস না। শুনতে শুনতে নুকমা হায় না মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিলবত মজা হোনে কে হয়। দুনিয়ার আজে বাজে শুনতে শুনতে কান বহরা হয়ে গেছে, এখন আর কোরআন কিতাব শুনতে মনে চায় না, দিল বদ মজা হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই কানরে কন্ট্রোল করো, তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা। 5 নম্বরের দিকটা কান। আরেকটা হলো 2টা হাত রে কন্ট্রোল করো, 2টা হাত রে কন্ট্রোল করো, হাত 2টা রে কন্ট্রোল করো। অনধিকার চর্চা করবা না। হাতের যত অনধিকার চর্চা আছে, হারাম টাকা হাত দিয়ে ধরবা না, সুদের টাকা ধরবা না, ঘুষের টাকা ধরবা না, পরের জিনিস ধরবা না। রাস্তায় 1000 টাকার নোট একটা রাস্তায় যদি 5 টাকা ফেলানো থাকে না, ডাক ছাড়ে, কেনা গেলি, এই যে কার টাকা পড়ছে। যদি 1000 টাকার নোট পড়ে, এদিক ওদিক তাকাই দুটি ডুন সারা, কেবল মসজিদে নামাজ পড়ি বেড়েছে। আতখান্ডে একটু সামলাও মিয়া। সুদের টাকা ধরো না, প্যারালাইসিস হয়ে যাবা। ঘুষের টাকা ধরো না, প্যারালাইসিস হয়ে যাবা। পরের গায়ে জুলুমের হাত মারো না। হাত ভাঙনেওয়ালা কে? জোরে কর না কে? আল্লাহ আছে না মরে গেছে?
আল্লাহ বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, জুলুমের হাত আল্লাহ তাআলা বহুত জনে ভাঙ্গে দেখাইছে, সেই আল্লাহ এখনো আছে। জুলুম করবে না, যারাই জুলুম করছে তারাই পস্তাইছে। এখন যদি ক্ষমতা পাইয়া জুলুম করো, তোমরা তাদের সাথে বেশি পস্তাবা, কান্দিও শান্তি পারবা না। কেউ তো পলাইছে, তুমি পলাতিও জায়গা পাবা না। সতর্ক থাকেন, সতর্ক থাকেন। কইছি যে কোনো দলের নাম পাবো না, যেন কলামি না। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হলো তোমার চাকা দুইটারে কন্ট্রোল করো। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ দুইটা চাকা দিয়েছে না, 2 হ্যান্ড ঠ্যাং। সকালবেলা ঘুমেতে উঠে ঠ্যাং 2 হ্যান্ড খালি দোকানের দিক জাতি চায়, চার দোকানে যাই আড্ডা মারতে মনে চায়। এই ঠ্যাং 2 হ্যান্ডে ওদিকে থেকে ঘুরাইয়ে দিক নাও। বৃহস্পতিবারে মার্কাজ মসজিদের দিকে একটু আনার চেষ্টা করো, এই দিকে একটু আনো। 3টে জুমা, 3 বৃহস্পতি এখানে মার্কাজ কি রানিং আছে? বৃহস্পতি কার্যক্রম ঠিক আছে? 3টে বৃহস্পতিবার পর পর যদি করে যুবক এখানে আসে, আমি কসম খেয়েও বলতে সাহস পাই, যেহেতু প্রমাণ আছে, ইনশাআল্লাহ তার স্টার্টিং ঘুরে যাবে। ইনশাআল্লাহ স্টার্টিং ঘুরে যাবে। 3 জুমা যদি এখান থেকে বয়ান শোনে 3 শুক্রবার, তাহলে তার 3 দিন যাওয়ার শখ হবে। 3 দিন যখন ঘুরে আসবে, তখন তার ভিতরে আল্লাহ তাআলা নতুন একটা ইমানের ঝলকানি দিয়ে দেবে। এবার সে বলবে, আমি 3 দিনই তৃপ্তি পাইলাম না, আমি 1 চিল্লায় যাব। 1 চিল্লাতে ঘুরে আসার পরে স্বাদ হবে 3 চিল্লার। 3 চিল্লার থেকে ঘুরে আসার পরে আর সে নষ্টের দিকে যেতে পারবে না ইনশাআল্লাহ। আর সে নষ্টের দিকে যেতে পারবে, খারাপের দিকে যেতে পারবে না। মদ গাঁজা ইয়াবা এগুলোর থেকে ফিরানোর জন্য রেহাবে পাঠায়। রেহাব আছে না? রেহাব জেলখানা। এই রেহাব জেলখানায় পাঠানো লাগবে না, এর তবলিগে 3 চিল্লায় পাঠায় দেন। যান, প্রথম চিল্লায় বিড়ি খাবেন, আমি সব দরকার কিনে দেবে, আমি সব কিনে দেবে সিগারেট। পরের চিল্লায় যাইয়া আপনি নিজের থেকে না, কেউ খায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বিড়ির গন্ধ কয় মুহূর্তে এ খাওয়া যায় না। আস্তে আস্তে লাইনে চলে আসবেন, আস্তে আস্তে। এই কয়েকটা অঙ্গকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনিও লুকমান হাকিমের মতো ছাগলের রাখালিতে মানুষের রাখালি হাতে নিতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।